নবীর দরুদের আওয়াজ এমন হওয়া চাই এখানে কেউ যেন দুনিয়াবি কথা বলে পার না পায়, কেউ যেন দুনিয়াবি কথা বলতে সুযোগ না পায়। আমাদের দরুদের আওয়াজ আর সুবহানাল্লাহর আওয়াজ আল্লাহকে রাজি করার জন্য, নবীকে খুশি করার জন্য সেভাবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজির মিলাদে যারা বসে এনাদের পায়ের ধুলিগুলো ফেরেশতারা চোখের সুরমা হিসেবে ব্যবহার করে। আরো বড় করে বলতে হবে, আমাদের দাম বেশি না কম? কথা বলেন, আমাদের দাম বেশি না কম? দাম বাড়লো কেন? যেহেতু আল্লাহ যেই নবীকে দামি বানিয়েছেন, ওই দামি নবীর সাথে যখন আমরা লেগেছি, দামি নবীর গোলাম যখন হয়ে গেছি, দামি নবীর উম্মত যখন হয়ে গেছি, তো আমাদের দামও বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের বাংলার জাতীয় কবি নজরুল, উনি ওনার কণ্ঠে বলেছেন, বুলবুলিকে ইন্ডিকেট করে, বুলবুলি তোমার দাম বাড়লো কেন? বুলবুলিকে এবার জাতীয় কবি নজরুল বলছেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি তুই বুঝি নবীর কদমে চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই বুঝি নবীর কদমে চুমেছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সালাতুনিয়া নবীর মিলাদে কারা আসে? যারা নবীর প্রেমিক হয়, যাদের অন্তরে নবীর প্রেম থাকে, তারাই নবীর মিলাদে আসে। কথা বলেন। আর যাদের মনে শয়তানের প্রেম আছে, তারা ব্যান্ড শোতে যায়, প্যাকেজে যায়, ডিজেতে যায়, ওরা গা ভিজায়, গা বাসায় ওই ব্যান্ড প্যাকেজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে যাদের কলবের ভিতরে ঢুকেছে, ওরা নবীর মিলাদে আসে। আর যাদের কলবে শয়তানের প্রেম আছে, ওরা ব্যান্ড প্যাকেজ ডিজে অনুষ্ঠানে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যাদের কলবে নবীর প্রেম আছে, আমরা নবীর মিলাদে আসতে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে নবীর মিলাদে আসবার তৌফিক দান করো। নবীর মিলাদে যারা আসে, তাদের দাম আল্লাহর দরবারে বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমার নবী একজন সাহাবী, হযরত খানজালা রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খানজালা রাদিয়াল্লাহু তাআলা, উনি নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহের পরে উনি আপন স্ত্রীর সাথে বাসর রাতে আছেন।
ফুলসজ্জার রাতে আছেন, উনি আপন স্ত্রীর সাথে ফুলসজ্জার রাতে রাত কাটাচ্ছিলেন। এমন সময় আমার নবী ডাক দিলেন যুদ্ধের জন্য আমার নবী যখন ডাক দিলেন, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি দেরি করলেন না। আমার নবীর ডাক শুনে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য নিজের জান কোরবান করার জন্য নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে বাসর রাত থেকে উনি দৌড়ে আমার নবীর কদমের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন, আর একটু বড় করে বলেন। আমার বাবারা বায়ান, আল্লাহর নবীর সাহাবী নিজের প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে দিলেন, নিজের প্রিয়তমা স্ত্রীকে বাদ দিয়ে, ফুলসজ্জার রাত বাদ দিয়ে আমার নবীর নূরানি কদমে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্ত্রীর দরকার নাই, আমার স্ত্রীর প্রেমের দরকার নাই, আমার পৃথিবীর অন্য কিছুর প্রেমের দরকার নাই। ওগো নবী, আমি আপনি নবীকে আমার জানের চেয়ে তো বেশি ভালোবাসি। আপনি নবীর ডাকে পৃথিবীর সব কিছুর মায়া ত্যাগ করে আমার জান কুরবান করার জন্য আপনি নবীর প্রেমে হাজির হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম সাহাবা ইকরামের কাছে বেশি ছিল নাকি কম? একটু বড় করে বলেন, বেশি নাকি কম? আমার বাবারা দেখেন, সাহাবা ইকরাম আমার নবী যখন ডাক দিয়েছেন, তখন আমার নবীর ডাকে আপন প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে, নতুন স্ত্রী ছেড়ে, ফুলসজ্জার রাত ছেড়ে সরাসরি আমার নবীর নূরানি কদমে এসে হাজির হয়ে গেছেন। জোরে বলেন, আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো উপায়, কথা বলেন, নবী ছাড়া কোনো উপায়। এই জন্য একজন বাংলার শায়ের বলেছেন, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। সালাতুনিয়া এখন দেখেন হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ডাকে নবীর গোলামির মধ্যে হাজির হয়ে গেলেন। এবার খানজালা জিহাদের ময়দানে নামলেন, যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক কোথায়? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু দেখো আমার খানজালা কোথায় আছে, খানজালার লাশ মোবারক কোথায় আছে। সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন, সাহাবীরা খুঁজতে লাগলেন খানজালার লাশ মোবারক কোথায়। আমার নবী যখন সাহাবীদেরকে লাগিয়ে দিলেন, সাহাবীরা দেখলেন যুদ্ধের ময়দানের মধ্যে এক পাশে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক পড়ে আছে এবং খানজালার নূরানি শরীর মোবারক থেকে টপ 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 করে পানি পড়তেছে। এটা জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা বুঝতে পারলেন না হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর নূরানি শরীর মোবারক থেকে কেন পানি পড়ছে। আমার নবী এবার খানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশ মোবারককে সামনে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা রে, আমার খানজালা জিহাদের ময়দানে এসেছেন। আমি নবীর ডাক জিনে, আমি নবীর ডাক শোনার পরে আমার খানজালা নিজের ঘরে থাকতে পারেন নাই, আমি নবীর ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন। ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার খানজালার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে কেন জানো? যেহেতু আমার খানজালা গত রাতে উনি ফুলসজ্জার রাতে ছিলেন, উনি বাসর রাতে ছিলেন, আপন স্ত্রীর সাথে বড় অন্তরঙ্গ মুহূর্তের মধ্যে সময় কাটাচ্ছিলেন। এমন সময় যখন আমি নবী ডাক দিয়েছি, তখন আমার খানজালা নিজের স্ত্রীকে রেখে ওই অবস্থায় উনি কাপড় চুপড় পরে তাড়াতাড়ি আমি নবীর ডাকে সাড়া দিয়েছেন। আর জিহাদের ময়দানে
ঝাঁপিয়ে পড়েছেন আর জিহাদ করতে করতে উনি শাহাদত বরণ করেছেন। উনি যেহেতু স্ত্রীর সাথে মিলন করে এসেছেন, উনি গোসল ফরজ হয়েছে, গোসল করার সময় পান নাই, গোসল করতে পারেন নাই, গোসল না করে চলে এসেছেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ও আমার সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার খানজালা শাহাদত বরণ করলেন, রব্বুল আলামিন তখন একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতারা জান্নাত থেকে পানি এনে আমার খানজালাকে ও নূরানি ফেরেশতাদের হাতে আমার খানজালাকে গোসল দিয়েছেন। আমার খানজালাকে গোসল দেওয়ার কারণে তার শরীর থেকে এখনো পর্যন্ত টপ 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 করে পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হচ্ছে গসিলুল মালাইকা, যিনাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা নিজের পরিবারের দিকে তাকান নাই, প্রিয়তমা স্ত্রীর দিকে তাকান নাই, দুনিয়ার কোনো লোভ লালসা নিয়ে দুনিয়ার কোনো ধন সম্পদের দিকে তাকান নাই। আমার নবীর ডাক শুনলে সাহাবীদেরকে কেউ ধরে রাখতে পারেন নাই, সোজা আমার নবীর কদমে চলে এসেছেন। আজকের দিনেও আমরা যদি সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের মাঝে বাস্তবায়ন করতে চাই, তাহলে নবীর আলোচনা যেখানে, নবীর দরুদ যেখানে, নবীর মিলাদ যেখানে, আমরা সবাই উযু কালাম করে আমরাও থাকবো সেখানে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমরা নবীজির মিলাদুন নবীতে বসতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে নবীজির মিলাদে বসবার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন না আমিন। এ ছিল সাহাবীদের আদর্শ। এবার আসেন, আমার নবীর সাথে যারা লেগেছে, নবীর সাথে যাদের সম্পর্ক হয়েছে, নবীর গোলামিতে যারা এসেছে, ওদেরকে কখনো জাহান্নামের আগুন টাচ করবে না। কথা বলেন না ঠিক কিনা? জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনও আমার নবীর গোলামদেরকে, নবীকে যারা মোহাব্বত করেন, নবীর সাথে যাদের সম্পর্ক হয়েছে, তাদেরকে জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনও জ্বালাতে পারে না। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, মুসনাদ শরীফের মধ্যে রওয়ায়াত নোট হয়েছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনাদের বাড়িতে আমার নবীজি একদিন দাওয়াতের মধ্যে তশরিফ নিয়ে গেছেন। দয়াল নবী, গভীর মনোযোগ, আল্লাহর প্যারা নবী, নৌরানি নবী, কামলি ওয়ালা নবী, रहमते दो जहां नबी, शफात करने वाला नबी, हयातुन नबी, जिंदा नबी। एक दिन हजरत अनस बिन मालिक রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনে দাওয়াত নিয়ে গেলেন আমার নবী, নূরানি জলসা মোবারক করে। আল্লাহর প্যারা নবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার নবী মেহমান হলেন। মেহমানদারি কবুল করার পরে এবার আমার নবী মেহমানদারির শেষে নবীর নূরানি হাত মোবারক ওয়াশ করে এবার আমার নবী হাত মোবারক মুছবেন। তো দয়াল নবী, তখন তো টিস্যু ছিল না, তখন তো টাওয়েল ছিল না, গামছা ছিল না। আল্লাহর প্যারা নবী দেরি করলেন না। আমার নবী যেই দস্তরখানায় বসে খাবার খেয়েছেন, ওই দস্তরখানাতে আমার নবীর নূরানি হাত মোবারক মুছলেন। নূরানি হাত মোবারক মুছে নবীজি ওখান থেকে বিদায় নিলেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বয়ান করেন, ও জগতের বন্ধুরা, আল্লাহর প্যারা নবী আমাদের বাড়িতে এসে দাওয়াত কবুল করে খাবার দাবার সেরে আমার নবীর নূরানি হাত মোবারক আমার নবীজি আমাদের এই দস্তরখানাতে মুছেছিলেন। আমাদের সেই দস্তরখানা যেটার সাথে আমার নবীর নূরানি হাত মোবারক লেগেছে, খোদার কসম করে বলছি, ওই নবীজির ইন্তেকালের পরেও, নবীজি আমাদের বাড়ি থেকে বিদায় নেওয়ার পরেও আমরা ওই দস্তরখানা যখন ময়লা হয়ে যেত, ওই দস্তরখানাকে পরিষ্কার করার জন্য আমরা সার্ফ এক্সেল দিয়ে, পাউডার দিয়ে ধুইতাম না। ওই দস্তরখানাকে আমরা আগুনে নিক্ষেপ করতাম, আগুনের মধ্যে ফেলে দিতাম, আর আগুন ওই দস্তরখানাকে জ্বালাতো না। আগুনের মধ্যে ওই দস্তরখানার যত ময়লা আছে সমস্ত ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যেত, আর ওই দস্তরখানা যেভাবে ছিল সেভাবেই থেকে যেত, যেহেতু ওই দস্তরখানার সাথে আমার নবীর নূরানি হাত মোবারক লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন, নবীজির হাত মোবারক লেগেছে।
যেই দস্তরখানার সাথে ওই দস্তরখানা ওই কাপড়, যখন আনাস বিন মালিক বলেন যখন ময়লাযুক্ত হয়, দস্তরখানা যখন ময়লা হয়ে যায়, তখন আমি সেগুলোকে সেই দস্তরখানাকে আগুনে নিক্ষেপ করি, আর আগুন থেকে যখন বের করি দেখা যায় দস্তরখানার সমস্ত ময়লা দূরীভূত হয়ে গেছে, ওই দস্তরখানার কাপড়টা ক্লিন হয়ে গেছে। এক চুল পরিমাণ, জাররা পরিমাণ, সুতা পরিমাণ দস্তরখানা আগুনের মধ্যে জ্বলে নাই, আগুন জ্বালাতে পারে নাই। কারণ কি? এই দস্তরখানার সাথে আমার কামলিওয়ালা নবীর নূরানি হাত মোবারক লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? নবীজির সাথে যদি কাপড় লাগলে সেই কাপড়কে যদি আগুন জ্বালাতে না পারে, ওই নবীজির সাথে যদি আমাদের মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, আমাদের যদি মহব্বতের কানেকশন হয়ে যায়, তো আমাদেরকে কি জাহান্নামের আগুন জ্বালাতে পারবে? কথা বলেন, জ্বালাতে পারবে? এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত বলেছেন, খৌফে না রাকিব রাজা জরা তু হে अब्दे मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबिना सल्ले आला मुहम्मदिन। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তার নবীজির সাথে যার সম্পর্ক হয় তাকে কখনো জাহান্নামের আগুন জ্বালাতে পারবে? জোরে বলে জানাতে পারবে? এজন্য আমরা শয়তানের গোলামি চাই না, আমরা মদিনাওয়ালা নবীর গোলামি চাই। আমাদেরকে কেউ কেউ বলে, হুজুর আল্লাহর গোলামি করবেন, নবীর গোলামি কেন করবেন? নবীর গোলামির কথা বললে তো শিরিক হবে। আমি বলি ভাইজান, নবীর গোলামি করার জন্য, নবীর অনুসরণ করার জন্য, নবীর আনুগত্য করার জন্য আমি বলি নাই, পৃথিবীর কোনো আলেম মুফতি মুহাদ্দিস বলে নাই, পৃথিবীর কোনো স্কলার বলে নাই। নবীর গোলামি করার জন্য, নবীর আনুগত্য করার জন্য ডাইরেক্ট আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিয়েছেন। এত চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, তোমরা কি আমি আল্লাহর আনুগত্য চাও, আমি আল্লাহর অনুসরণ চাও, আমি আল্লাহর গোলামি চাও? তো যদি আমি আল্লাহর গোলামি যদি তোমরা করতে মন চাই, তোমাদের মন চাই, তো তাহলে মাই ইউতির রাসূল, যারা আমার রসুলের এতাআত করবে, যারা আমার রসুলের আনুগত্য করবে, যারা আমার রসুলের গোলামি করবে, তারাই মূলত আমি আল্লাহর গোলামি করেছে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, সবাই একই সাথে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব করা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া নবীর প্রেমে জীবন দিলে, নবীর প্রেমে সময় দিলে, নবীর প্রেমে আর্তস্বার্থ ত্যাগ দিলে, নবীর প্রেমে কোরবানি দিলে আমাদের দাম আমার আল্লাহর কাছে দুনিয়াতেও বেড়ে যায়, কবরেও বেড়ে যায়, হাসরেও বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীর প্রেমে যদি কোরবানি দেয়, আমার নবীর প্রেমে যদি খরচ করে, তো আল্লাহ কুদরতের গোডাউন থেকে আমার আপনার জন্য নেয়ামত, রহমত, দৌলত, ইজ্জত, হায়াত বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন সাহাবীরা আমার নবীর প্রেমে কেমন কোরবানি দিয়েছেন, আর আল্লাহর কত প্রিয় হয়েছেন, আল্লাহর নবীর কত প্রিয় হয়েছেন, সেটার ব্যাপারে আমি একটি রিওয়ায়াত আপনাদেরকে জামিউল মুজিজাত থেকে শোনাই। গভীর মনোযোগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা। কয় নম্বর? একটু জোরে বল, কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর খলিফা হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনার উপাধি হলো যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। 2 নূরের, একটু কথা বলবেন আমার সাথে, কয় নূরের? 2 নূরের অধিকারী ওসমান যুন্নুরাইন। এই কথাটা কিন্তু সবাই মানে। কথা বলেন, এই কথাটা কেউ না মানে এরকম কেউ নাই। ওসমান যুন্নুরাইন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 2 নূরের মালিক, এটা সবাই মানে। তো 2 নূরের মালিক মানে 2 নূরগুলো কি নূর? তো মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, বলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর 2 জন শাহজাদিকে, নবীর 2 জন কন্যা সন্তানকে শাদী করেছিলেন। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়েছে যুন্নুরাইন, 2 নূরের মালিক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর কন্যা যদি নূর হয়, নবীর কন্যা যদি নূর হয়, নবী কি মাটির হবে? কথা বলেন না। নবীর কন্যা যদি নূর হয়, আমার বড় দুঃখ লাগে, আমার কিছু ভাইয়েরা ওসমানে যুন্নুরাইন এটা মানে, 2 নূরের মালিক ওসমান এটা মানে রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু নবীর কন্যাগুলোকে নূর বলা হয়েছে, নবীর আওলাদকে নূর বলা হয়েছে এটা মানে, কিন্তু নবীকে নূর মানে না। কথা বলেন আছে না নাই? এগুলো হচ্ছে বেকুফি কথা, মূর্খের কথা। আমরা মূর্খের দিকে যাব না, আমরা হোশ আকল ঠিক রেখে আকীদা পোষণ করব, ঈমান মজবুত রাখব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে বানিয়েছেন নূর দিয়ে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেই বডিটা আমরা দেখেছি, দুনিয়াতে যেই বডি আমরা নবীকে পেয়েছি, যেই বডি দিয়ে, সেই বডিটা হচ্ছে মানবীয় বডি, মানুষের বডি, মানবীয় কবর। এটা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, যেহেতু ডাইরেক্ট নূরের সামনে সিদ্দিক আকবর বসতে পারবে না, মাওলা আলী বসতে পারবে না, ওমর বসতে পারবে না, ওসমান যুন্নুরাইন বসতে পারবে না, নবীর সাহাবীরা ইলম শিখতে পারবে না, কোরআন শিখতে পারবে না। এজন্য আমার আল্লাহ দিন শিখবার জন্য আমার নূর নবীজির নূরের বডির উপরে একটা মানুষের বডি, মানুষের কবর আল্লাহ পরিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, নূরওয়ালা आया है नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। इसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है, उसी तरफ जो नूर है तो उसी तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। नूर वाला आया है नूर लेकर सारे आलम में, देखो कैसा नूर छाया है। अस्सलातु
তো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া। এবার আসেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দাওয়াত দিলেন। নবীকে কি দিলেন? দাওয়াত দিলেন। একটু জোরে বল, নবীকে কি দিলেন? দাওয়াত দিলেন। দাওয়াত দিলেন। আমার নবী দাওয়াত কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি আমাকে আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা সুন্নত। কথা বলেন না, দাওয়াত কবুল করা। দেখেন, আমরা কিন্তু বর্তমান যুগে এমন একটা সময়ে এসে গেছি, পয়সাওয়ালার দাওয়াত তাড়াতাড়ি কবুল করে, রিসিভ করে, অ্যাকসেপ্ট করে, কিন্তু রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আমি যদি শ্রমিক, আমি দিনমজুর, আমার দাওয়াতটা কবুল করতে চায় না। বিয়ের কার্ড নিলেও আমার মেয়ের বিয়েতে আসতে চায় না, কারণ আমি গরিব মানুষ। কথা বলবেন না? একটু কথা বলেন না। আমাদের দেশে এমন কিছু সিস্টেম, ট্র্যাডিশন এসে গেছে, গরিবের দাওয়াতে যেতে চায় না, পয়সাওয়ালার দাওয়াতে সবার আগে গিয়ে বসে থাকে। গরিবের জানাজায় আসতে চায় না, কিন্তু পয়সাওয়ালার জানাজা হলে ওখানে গিয়ে আরো লাইভ দেয়, সেলফি তুলে, ফটো তুলে, ফেসবুকে আপলোড দেয়, পোস্ট দেয়, আমি অমুকের জানাজায় এসেছি। কথা বলে না, ঠিক কিনা? গরিবের দাওয়াতে যেতে চায় না, কিন্তু আমার নবী পয়সাওয়ালা হোক, গরিব হোক, উভয়ের দাওয়াতে নবী অংশগ্রহণ করেন, উভয়ের দাওয়াত গ্রহণ করেন। একটু জোরে বলেন। ওসমানে জুন্নুরাইন বড় পয়সাওয়ালা ছিলেন। আমার ওয়াজে তো কথা বলা যায় না, আমি এগুলো বেশি মাইন্ড করি। আমি ক্লাসে যেরকম ছেলেদেরকে পড়াবার সময় কিপ সাইলেন্ট, নো সাউন্ড, শুধু আমি যা কথা বলাবো তা বলবেন, যে সেরকম এক্স্যাক্টলি মাহফিলের মধ্যে আমি কিছু কোরআন হাদিস শিখাবো, কিছু বলার চেষ্টা করব, আপনি আপনার কথা বলতে থাকবেন। এগুলো তো মাহফিলের আদব না। মজলিসের, মাহফিলের একটা আদব আছে, সেটা কি? আদব সহকারে দাঁড়াবো বা বসবো, বসার জায়গা না থাকলে দাঁড়াবো, মন দিয়ে শুনবো, যেহেতু এটা দুনিয়ার কারো কথা নয়, এগুলো নবীর হাদিস শুনতেছি। কথা বলেন না? সৃষ্টির মধ্যে খোদার খোদাইতে আমার নবীর চাইতে বড় দামি আর কেউ আছে? তো সেই শ্রেষ্ঠ দামি নবীর যে হাদিসগুলো আছে, ওই হাদিস, ওই কথাগুলো পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ কথা। কথা বলেন, ঠিক কিনা? তা আমরা যারা শুনতে এসেছি, আমরা যারা সে নবীর উম্মত, আমরাও হয়ে গেছি নবীর উম্মত। শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি যখন আমরা করেছি, শ্রেষ্ঠ নবীর গোলামিতে যখন এসেছি, আমরাও শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। কথা বলেন। তো এই জন্য প্লিজ, কথা নয়, কথা বলবে হুজুর, শুনবো আমরা, হুজুরের সাথে একটু সাপোর্ট দেব, রিপ্লাই দেব। কি বলছিলাম? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সাহাবীদের মধ্যে বড় পয়সাওয়ালা, শিল্পপতি, কোটিপতি। কথা বলেন না, ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়ারা, হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্যারা নবীকে দাওয়াত দিতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার দরবারে আসলাম আপনি নবীকে দাওয়াত দেওয়ার জন্য। নবী গো, আমি আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছি, দয়া করে আমার দাওয়াত কবুল করেন। এবার আল্লাহর প্যারা নবী দাওয়াত কবুল করলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আসার সময় আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবেন। আমার নবী ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাওয়ার সম্মতি জ্ঞাপন করলেন। এবার আমার নবী দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। বলতে চেয়েছিলাম, ও আমার জগতের বন্ধুরা রে, ও আমার ভাইয়েরা, কোনো মুসলমান ভাই যদি দাওয়াত দেয়, আপনার যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, সেই দাওয়াত কবুল করবেন। দাওয়াত কবুল করাটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এবার দাওয়াত কবুল করলেন। ওনার দাওয়াত কবুল করে আমার নবী এবার যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন।
উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি এবার আমার নবীকে আগায় নেওয়ার জন্য আসলেন, আল্লাহর প্যারা নবীকে আগায় নেওয়ার জন্য আসলেন। আমরা মেহমানদেরকে কিছু দূর গিয়ে আগায় আনি, রিসিভ করে আনি, ঠিক তেমনি ভাবে সাহাবাই কিরাম আমার নবীকে দাওয়াত দিলে সাহাবাই কিরাম যেতেন আমার নবীকে আনার জন্য, রিসিভ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মেহমানকে দাওয়াত দেওয়া যেমন সুন্নাত, আবার মেহমান আসার সময় ওই রাস্তা থেকে একটু আগে গিয়ে মেহমানকে রিসিভ করে আনা, এটাও আমার নবীর সুন্নত। আবার মেহমান যাওয়ার সময় কিছু দূর আগায়ে দেওয়া, এটাও আমার নবীর সুন্নত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি দেরি করলেন না, আমার নবীকে আনার জন্য, রিসিভ করার জন্য উনি দৌড় দিলেন আমার নবীর কদমে। এবার আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার নবী যখন হাঁটা শুরু করলেন, দয়াল নবী হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছেন, আর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রতিটা কদমগুলো একটা একটা করে গোনা শুরু করলেন। আমার নবীর প্রতিটা কদম কাউন্ট করা শুরু করলেন, 1 2 3 4 5 6, এভাবে নবীর প্রতিটা কদম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা করা শুরু করে দিলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওসমান, ওগো আমার ওসমান, তুমি আমার কদমগুলো গুনতেছো কেন? আমার প্রতিটা কদম তুমি গুনতেছো কেন? ঘটনা কি একটু আমাকে বলো। তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। ওগো নবী, আপনি আজকে আমার বাড়িতে যাওয়ার সময় যতটা কদম মেরে মেরে যাবেন এবং আমার বাড়ি থেকে আসার সময় যতটা কদম মেরে মেরে আসবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে গোলাম আল্লাহর ওয়াস্তে আপনি নবীর প্রেমে আজাদ করে দেব। আর একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, আমার নবী খুশি হয়ে গেলেন। এ ওসমান, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তোমাকে আল্লাহ ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, আর তুমি সেই দৌলত, সেই সম্পদ ইসলামের জন্য খরচ করছো। আমি নবীর প্রেমে, নবীর গোলামির ভিতরে তুমি ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খরচ করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা অনেক উপরে নিয়ে গেছেন। এবার হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদম মোবারক গনতে গনতে আপন বাড়িতে চলে গেলেন, আপন বাড়িতে নিয়ে গেলেন। এবার হযরত ওসমান যুন্নুরাইনের বাসায় আমার নবী সহ সমস্ত সাহাবায়ে কিরাম বসে গেলেন। জোরে বলেন আর একটু বড় করে সুবহানাল্লাহ। বললে কি বড় বড় গুনাহ হবে? তো সুবহানাল্লাহ বলতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বললে সওয়াব কত হবে? আপনারা তো জানেন, এগুলো শুনেছেন হুজুরদের জবান থেকে। আসমান এবং জমিন মাঝখানে খালি জায়গা আছে, ঠিক না? এই খালি জায়গাটা ভরাইয়ে দেওয়ার জন্য যতগুলো সওয়াব লাগবে, আসমান জমিন বরাবর সওয়াব আল্লাহ দান করেন মোহাব্বতের আওয়াজে যদি বান্দা একবার সুবহানাল্লাহ বলে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন বরাবর সওয়াব আমাদের আমল নামায় আল্লাহ দান করবেন। সেই সুবহানাল্লাহর আওয়াজ কি ছোট হবে না বড় হবে? দেখি বলেন তো সবাই মিলে সুবহানাল্লাহ। আর একটু বড় করে মাশাআল্লাহ। এবার দেখেন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আপন বাড়িতে আমার নবীকে নিয়ে গেলেন, নবীর সাথে সাহাবায়ে কিরাম গেলেন, সবাই বসলেন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘর থেকে সুন্দর সুন্দর বিভিন্ন ভালো ভালো আইটেমের খাবার আমার নবীর সামনে আনছেন, আর আমার নবী এবং সাহাবায়ে কিরামদেরকে খাওয়ার জন্য পরিবেশন করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর প্যারা নবী যখন খাবারগুলো গ্রহণ করতেছেন,
মুসকে মুসকে হাসেন, সাহাবা ইকরাম গ্রহণ করেন। বড় সুস্বাদু খাবার, বড় সেরা মানের খাবার, বড় উন্নত মানের খাবার আল্লাহর নবীকে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করলেন। আমার নবীর মেহমানদারিতে সবাই খুশি, ওসমান যুন্নুরাইন খুশি, সাহাবা ইকরাম খুশি। আমার নবীর সাথে মেহমানদারি কবুল করে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করে উনি নিজেও খুশি হলেন, আমার নবীও খুশি হলেন। সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর পেয়ার নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, আর রব্বুল আলামিনের দরবারে দোয়া করে সবাই বিদায় নিলেন। এবার সাহাবায়ে কেরাম সবাই যেতে শুরু করলেন। ওই দলের মধ্যে, ওই মেহমানদের মধ্যে ছিলেন হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে কোনো তেমন টাকা পয়সা ছিল না, ওনার কাছে তেমন কোনো অর্থকড়ি ছিল না। আমার দয়াল নবীর সাহাবী হযরতে মাওলা আলী শের খোদা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানদের কাতারের মধ্যে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীকে আবার আগাই দিচ্ছেন, নবীকে নিয়ে যাচ্ছেন, প্রতিটা কদম গুনতেছেন, গুনে 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 ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কদম মোবারকগুলো গুনতে 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 নিয়ে যাচ্ছেন নবীর দরবারে পাক পর্যন্ত, মসজিদে নববী পর্যন্ত পৌঁছালেন। আমার নবীর যতটা কদম হয়েছে প্রত্যেকটা কদমের বিনিময়ে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম আজাদ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই বিষয়টা হযরতে মাওলা আলী শের খোদা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হযরতে ওসমান গনি কিভাবে নবীকে মেহমানদারি করলেন, কিভাবে নবীকে দাওয়াত দিলেন, সাহাবীদেরকে কিভাবে মেহমানদারি করলেন, কিভাবে প্রতিটা কদম মোবারকের বিনিময়ে কদমে কদমে একজন গোলামকে আজাদ করে দিলেন। এটা দেখে মাওলা আলীর অন্তর আর বরদাস্ত করে না, বলে আমি কখন পারবো আমার নবীকে এমন দাওয়াত দিতে, আমি কখন পারবো আমার নবীকে এমন দাওয়াতের ইন্তজাম করতে, আমি কখন পারবো আমার নবীর প্রতিটা কদমে কদমে গোলাম আজাদ করতে। আল্লাহ তো আমাকে তো তৌফিক দেন নাই, আমি তো গরিব, আমার কাছে টাকা পয়সা নাই, আমি কখন পারবো আমার দয়াল নবীর প্রেমে এই কোরবানি দিতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরতে মাওলা আলী শের খোদা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা উনি এবার আর দেরি করলেন না, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখা যায় ওনার চেহারা পেরেশান। উনি যখন ঘরে প্রবেশ করলেন, মাওলা আলী শের খোদা যখন ঘরে প্রবেশ করলেন, তো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন স্বামীকে সালাম দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, আপনার চেহারা পেরেশান কেন, আপনার চেহারা মলিন কেন? স্বামী রে, আমাকে একটু বলেন আপনার চেহারা কেন পেরেশান, আপনি পেরেশান কেন হয়েছেন, আপনার মুখে হাসি নাই কেন? আমি স্ত্রীকে, আমি ফাতেমাকে বলেন, আমি চেষ্টা করব আপনার চেহারাতে হাসি ফোটাবার জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন স্বামী মাওলা আলীকে বললেন, ওগো আমার স্বামী, আপনি পেরেশান কেন, আপনি টেনশনে কেন? আমি ফাতেমা আপনার ঘরে, আপনার অর্ধাঙ্গিনী, আপনার স্ত্রী তো আছি, টেনশন কেন করছেন? প্লিজ আমাকে বলেন আপনার কি সমস্যা। একটু জোরে বলেন, জোরে হন না সুবহানাল্লাহ। এখন ফাতেমা যখন এই কথা বললেন, মাওলা আলী বলেন, ফাতেমা, আমি আজকে ওসমান গনির কাছে গিয়েছি, ওসমান গনির বাড়িতে দাওয়াতে গিয়েছি, আমার মনটা ভরে গেছে ওনার মেহমানদারি দেখে, কিন্তু ওনার মেহমানদারি এবং নবীর প্রেমে কোরবানি উনি যেটা করেছেন এটা তো আমি আলী করতে পারবো না, কারণ আমার কাছে সেই তৌফিক নাই। আমি কিভাবে নবীর প্রেমে এই কোরবানিটা করতে পারি, সেজন্য আমার মন কাঁদে, আমার চেহারা এই জন্যই পেরেশান, আমি এই জন্যই টেনশনে আছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর চেহারা যখন মলিন দেখেছেন, তো উনি আর নিজেকে স্টপ করে রাখতে পারেন নাই। আপন স্বামীকে খুশি করার জন্য, স্বামীর মুখে হাসি ফোটাবার জন্য উনি স্বামীকে বললেন, ওগো স্বামী, ওগো আলী,
আপনি কেন পেরেশান আমাকে বলুন, আমি আপনার পেরেশানি দূর করার জন্য প্রস্তুতি নেব। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে মা ফাতেমার আদর্শ কি? স্ত্রী কেমন হওয়া চাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ হচ্ছে উনি ওনার স্বামীকে রাজি করবেন, উনি ওনার স্বামীকে সন্তুষ্ট করবেন, স্বামীর মুখে হাসি ফোটাবেন। উনি সেই চিন্তায় মগ্ন, উনি সেই চিন্তায় ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকালকার যুগে এমনও স্ত্রী আছে যে স্ত্রী যেই স্ত্রী স্বামীর মুখে হাসি ফোটাবে দূরের কথা, যেই স্ত্রী স্বামীর মুখে হাসি ফোটাবে দূরের কথা, বরং স্বামী কারো টেনশন দিয়ে মারি ফেলে। আছে না নাই? কথা জোরে বলেন না কেন? আছে না নাই? স্বামীকে টেনশন দিয়ে মারে, পরকিয়া করে আরেকজনের সাথে লাইন মারে। স্বামী যখন চাকরিতে যায়, ফেসবুকে আরেকজনের সাথে, হোয়াটসঅ্যাপে আরেকজনের সাথে, ইমুতে আরেকজনের সাথে কথা বলে, আরেকজনের সাথে লাইন মারে। এরকমও কিছু স্ত্রী আছে না নাই? ওই স্ত্রীগুলোর স্বামীগুলো কি খুশিতে থাকে না টেনশনে থাকে? জোরে বলেন না। তো ওই টেনশনে স্বামী কি বাঁচবে না মরবে? কথা বলেন না, স্বামী কি বাঁচবে না মরবে? এই পরকিয়া করে এমন কিছু স্ত্রী বর্তমান সমাজে আছে না নাই? আছে। আবার এমনও স্বামী আছে যারা স্ত্রীকে ঘরে রেখে আরেক মহিলার সাথে গিয়ে পরকিয়া করে, এমনও স্বামী আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা জানে না স্ত্রীর হক কি, আমার বোনেরা জানে না স্বামীর হক কি। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর হক হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যথাযথ ভালোবাসা, স্ত্রীকে মোহাব্বত করা, স্ত্রীকে আদর যত্ন করা, স্ত্রীর সুখে দুঃখে সুখে হওয়া দুঃখী হওয়া, স্ত্রীকে সময় দেওয়া, নিজের ব্যবসা এবং চাকরির পরে রাত্রিবেলা স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীকে নিজের মনের মতো করে ভালোবাসার আদান প্রদান করা এবং স্ত্রীকে উত্তমভাবে পরিচালনা করা, স্ত্রীর সাথে হাসি মুখে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে সময় কাটানো, এটা স্ত্রীর হক স্বামীর উপরে। কথা বলেন ঠিক কিনা? আর স্বামীর হক স্ত্রীর উপর সেটা কি? স্বামীর মুখে হাসি ফোটানো, স্বামী কিভাবে খুশি হবে সেটার ব্যবস্থা করা। স্বামী যখন ঘর থেকে বের হবে, ওই স্বামীর অবর্তমানে ঘরে অন্য কোনো পরপুরুষকে জায়গা দিবে না, অন্য কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবে না, অন্য কোনো পুরুষের সাথে লাইন মারবে না, অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করবে না এবং নিজের ইজ্জতকে হেফাজত করবে। নিজের স্বামীর আমানতকে খেয়ানত করবে না, নিজের স্বামীর আমানতকে ইজ্জতকে সবসময় হেফাজতে রাখবে। এটাই হচ্ছে স্বামীর হক স্ত্রীর উপরে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমার স্বামী টাইম পায় না, আমার স্বামী সময় পায় না আমাকে মার্কেটে নিয়ে যেতে। এজন্য আমার স্ত্রী, আমি যখন ব্যবসাতে চলে গেলাম, আমি যখন চাকরিতে চলে গেলাম, ও আরেকটা বন্ধুর সাথে লাইন মেরে মোবাইলে কথা বলে সে তার সাথে মার্কেটে চলে যায়, তার সাথে সি বিচ চলে যায়, তার সাথে বেড়াতে চলে যায়, তার সাথে কথা বলে টাইম পাস করে। এমনকি 31st নাইট উদযাপন করে, পহেলা বৈশাখ উদযাপন করে। আমার এমন কিছু ভাই আছে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে বয়ফ্রেন্ডের সাথে। আবার কিছু ভাই আছে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে গার্লফ্রেন্ডের সাথে। কথা বলেন ঠিক কিনা? যারা স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, এরাও হারাম কাজ করতেছে, স্ত্রীর হক নষ্ট করতেছে। যে সমস্ত স্ত্রীরা স্বামীর অবর্তমানে আরেক পর পুরুষের সাথে সম্পর্ক করে, এরাও হারাম কাজ করতেছে, গুনাহে কবিরা। এটা স্বামীর হক নষ্ট হয়েছে। এই সমস্ত নারীরা নিশ্চিত জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বামীরা কখনো স্ত্রীর হক নষ্ট করব না, আর আমাদের মা বোনরা কখনো স্বামীর হক নষ্ট করব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু স্ত্রী আছে, স্বামী যখন ঘরে আসে তাকে হাসি মুখে গ্রহণ করে না। দরজাতে এসে স্বামী নক করতে হয়, অনেকক্ষণ ধরে দাঁড়া করায় রাখে।
আবার ঘরে ঢুকলে স্বামীর হাতের দিকে আগে দেখে, চেহারার দিকে দেখে না। হাতে করে যেগুলো আনতে বলেছি সেগুলো কি এনেছো? কথা বলেন না, এরকম আছে না নাই? আমি যেগুলো আনতে বলেছি, আমার জন্য 3 পিস, আমার জন্য কিরণমালা শাড়ি, আমার জন্য লেহেঙ্গা, আমি যে বলেছিলাম মাস তো শেষ হয়েছে, বেতন পেয়েছো, আমার জিনিসগুলো কি এনেছো? আমার চেহারার দিকে দেখে না, আমার হাতের দিকে দেখে। এরকমও স্ত্রী আছে না? এই জন্য স্ত্রী অনেক প্রকার আছে। এক স্ত্রী আছে লন্ড্রিতে, আরেক স্ত্রী আছে ঘরে। কথা বলেন না? ওই স্ত্রী লন্ড্রির স্ত্রীটা কাপড় ডলায়, আর কিছু স্ত্রী আছে আমাদের ঘরে যারা স্বামীকে ডলায়। কথা বলেন না, আসরা নাই? স্বামীর উপরে স্টিম রোলার চালায়। কথা বলেন ঠিক না? এখন এমন স্ত্রীও আছে যারা স্বামীর ঘরে এসেছে, সারাদিন পরিশ্রম করে, ব্যবসা করে, চাকরি করে, রিক্সা চালিয়ে, ঠেলাগাড়ি চালিয়ে, টেম্পো চালিয়ে, গাড়ি চালিয়ে, চাকরি নকরি করে, পরিশ্রম করে এসেছে, কিন্তু স্ত্রী স্বামীর সেই পরিশ্রমকে মূল্যায়ন করে না, বরং স্বামীর পকেটকে মূল্যায়ন করে, স্বামীর টাকাকে মূল্যায়ন করে, স্বামীর সম্পদকে মূল্যায়ন করে, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করে না। এমনও স্ত্রী আছে না নাই? খবরদার, স্বামী ঘরে আসার সময় হয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের দরওয়াজা ভিতরে লক করা। খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী শেরে খোদা যখন ঘরে আসার সময় হয়, তখন খাতুনে জান্নাত নুরানি পিঠ মুবারক দরজার সাথে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তসবিহ পড়তে থাকেন, কোরআনে পাক তেলাওয়াত করতে থাকেন। আমার স্বামী কখন আসবে, আলী কখন আসবে, আলী কখন আসবে, এই চিন্তায় থাকেন। মাওলা আলীর জন্য আপন স্ত্রী জান্নাতি মহিলাদের সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর জন্য, স্বামীকে রিসিভ করার জন্য, স্বামীকে গ্রহণ করার জন্য, স্বামীকে রিসিভ করে নিজের পক্ষ থেকে সাধুবাদ স্বাগতম জানাবার জন্য মা ফাতেমা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবন থেকে বলছি এই কথাটা, আমার পকেট থেকে বলছি না। মাওলা আলী এসে দরজা নক করলেন, দরজা নক করলেন, নক একবার করেছেন, 2 বার করতে হয় নাই। দরজা খুলে ফাতেমাতুজ জাহরা মা ফাতেমা মাওলা আলী আপন স্বামীকে মুস্কি হেসে দিয়ে বললেন, আসসালামু আলাইকুম কাইফা হালুকা ইয়া আলী। হে আমার প্রাণের স্বামী, আপনাকে সালাম, আপনি কেমন আছেন, আপনি সারাদিন কেমন ছিলেন? সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। স্বামীকে কিভাবে রিসিভ করতে হয়, স্বামীকে কিভাবে ঘরে ঢুকাতে হয়, কিভাবে স্বামী ঘরে আসলে স্বামীকে কিভাবে নিজের পক্ষ থেকে প্রেজেন্ট করতে হয়, নিজেকে উপস্থাপন করতে হয়, এটা মা ফাতেমা সারা জগতের মহিলাদেরকে শিখিয়ে দিয়েছেন। স্বামী যখন ঘরে আসবে, স্বামী ঘরে আসার সময় হলে কি করতে হবে, এটা মা ফাতেমা জগতের নারীদেরকে শিক্ষা দিয়েছেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মাওলা আলী আসার সময় হলে উনি সারাদিনের ঘরের কাজকর্মগুলো করার পরে যে উনি যে টায়ার্ড হয়ে গেছেন, এগুলো সব কিছু থেকে উনি ফ্রেশ হতেন, উজু কালাম করতেন, কাপড় চোপড় সুন্দরভাবে সাজগুজ করতেন। এরপরে স্বামীর জন্য, স্বামীকে নিজের সৌন্দর্য দেখাবার জন্য, স্বামীকে নিজের সৌন্দর্যকে প্রেজেন্ট করার জন্য খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা বন্ধ করে মাওলা আলীর জন্য অপেক্ষায় থাকতেন। কেন বড় করে হন না সুবহানাল্লাহ। মা ফাতেমা হচ্ছে জান্নাতি মহিলাদের সরদার। কথা বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাত সেজেছেন। মা ফাতেমাতুজ জাহরা উনি ডেকোরেশন করেছেন, উনি ফ্রেশ হয়েছেন, উনি নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। বেগানা পুরুষের জন্য নাকি নিজের স্বামীর জন্য? কথা বলতে হবে, কার জন্য? নিজের স্বামীর জন্য। তাহলে কি বুঝালেন?
পৃথিবীর জমিনের নারীরা সাজবে, ওরা ডেকোরেশন করবে, ওরা মেকআপ করবে, ওরা নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলবে। কোনো বেগানা পুরুষকে দেখাবার জন্য নয়, কোনো পরপুরুষকে দেখাবার জন্য নয়। নারীরা সাজবে, নারীদের সৌন্দর্য নিজেরা বাড়াবে, নারীরা টুথপালিশ দেবে, আইব্রু দেবে, মাতাস দাবে, মেকআপ করবে, ডেকোরেশন করবে, থ্রি পিস পরবে, শাড়ি পরবে, লেহেঙ্গা পরবে, সমস্ত সাজসজ্জা করবে। কোনো বেগানা পুরুষের জন্য নয়, কোনো মার্কেটে যাওয়ার জন্য নয়, ক্লাবে যাওয়ার জন্য নয়, রাস্তায় রাস্তায় ঘোরার জন্য নয়, পরপুরুষের জন্য নয়। খোদার কসম, নারীদের সৌন্দর্য একমাত্র আপন স্বামীর জন্য। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকের যুগের নারীরা কিন্তু সাজগুজ করে স্বামীর জন্য নয়। আজকের যুগের কিছু নারী আছে সাজগুজ করে নিজের স্বামীকে দেখাবার জন্য নয়, স্বামীকে খুশি করার জন্য নয়। এখন সাজগুজ করে পরপুরুষকে দেখাবার জন্য, বেগানা পুরুষকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো এখন সেরকম হয়ে গেছি। আমরা ঘরের মধ্যে নিজের স্ত্রীকে সাজিয়ে নিজে পছন্দ মতো সাজাবো, নিজের স্ত্রীর সৌন্দর্য উপভোগ করব, সেটা না। আমরাও সাজতে বলি বিয়েতে যাওয়ার সময়, তো স্ত্রীও সাজে বিয়েতে যাওয়ার সময়। ক্লাবে যখন যাবে তো সেজে গুছে রেডি, বলে চলো, তো চলো যখন বলেছে, স্বামী তো আকল করে এটা বলে নাই, আমি তো মুসলমান, এটা তো মুসলমানের স্ত্রী, আমি এটাকে সেজে গুছে এভাবে মূর্তির মতো বানাইয়া মোটরসাইকেলের পিছনে বসাই, কারের সামনে বসাইয়া ক্লাবে যে নিয়ে যাচ্ছি। কই আমার নবীর আদর্শ, আমার নবীর শরীয়তের মধ্যে একজন নারীর জন্য তো ঘর থেকে বের হলে একটা সিস্টেম করা দেওয়া হয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদার, ওনাকে কখনো চাঁদ সূর্য দেখে নাই, ঘর থেকে বের হতেন না, কোনো বেগানা পুরুষ দেখে নাই, ওপেন বের হতেন না। কোনো জরুরি কাজে বের হলে, বাবার কাছে গেলে, আমার নবীর দরবারে গেলে খাতুনে জান্নাত পরিপূর্ণভাবে পর্দা করে, পরিপূর্ণভাবে নেকাব পরে তারপরে আমার নবীর দরবারে যেতেন। কথা বলেন ঠিক কিনা? নারীরা ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে, তবে পর্দা সহকারে। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? নারী ঘর থেকে বের হতে পারবে, তবে পারমিশন হচ্ছে উইথ কন্ডিশন। কন্ডিশন আছে, সেই কন্ডিশন কি? শর্ত হচ্ছে নারীকে অবশ্যই পর্দা করে বের হতে হবে। পর্দা ছাড়া কোন নারী ঘর থেকে বের হওয়া হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক আপনারা মাহফিলে বলেন যে কালকে সকালে উল্টা হয়ে যাবেন, সেটা কেমন? আমি বলবো কিছু 2 নম্বরই স্বামী আছে, কিছু বল্টু মার্কা স্বামী আছে। ওই বল্টুরা কি করে স্ত্রীকে সাজাইয়ে গুছাইয়া সুন্দর করে নিয়ে ঘর থেকে বের হয়ে সবাইকে দেখাইয়া দেখাইয়া স্ত্রীকে নিয়ে যায়, বলে দেখো আমার স্ত্রী কত সুন্দর, কি লাক্সারিয়াস মেয়ে বিয়ে করছি, দেখো কি বিউটি মেয়ে বিয়ে করছি, দেখো কি সুইট, 20 লাখ টাকা কামিন দিয়ে বিয়ে করছি। মামুলি না, নিয়ে যাচ্ছে স্ত্রীকে, মাথায় কাপড় নাই, চেহারাতে নেকাপ নাই, পরনে বোরকা নাই, ওই সুন্দর শাড়ি, সুন্দর লেহেঙ্গা পরে মেকআপ টেকআপ করে স্বামী নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছে। তো রাস্তার মধ্যে যুবকরা দেখে না, ওরা কি চোখে চশমা পরে থাকবে? ওদের চোখে কি জুতি হারিয়ে গেছে? ওরা তো দেখবেই, কারণ মানুষ যেটার দিকে দেখতে মানুষকে নিষেধ করা হবে, মানুষ ওটার দিকে আরো বেশি দেখে। এটা কিতাবের কথা, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ সেটা আরো বেশি করতে চায়। কথা বলেন না? ওটার প্রতি লোভ বেশি থাকে। এই যে মনে করেন আমি এদেরকে বসতে বলতেছি, এরা বলছে না আমরা দাঁড়া থাকলে আরাম পাচ্ছি। কথা বলেন, আসে না? তো এরকম কিছু মানুষ যেটা যেটা করতে নিষেধ করা হবে, আমি কথা বলতে নিষেধ করলে আরো বেশি করে বলতে চাইবে। এটাই হচ্ছে মানুষের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এখন বেগানা মহিলার দিকে পুরুষরা দেখা হারাম, এটা চোখের জেনা। কথা বলেন। তো এখন এই চোখের জেনা যে হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, পুরুষদেরকে দেখতে নিষেধ করেছে, এরপরও কি আপনি মানাতে পারবেন? দেখবে কি না? কথা বলেন না, দেখবে কি না?
তা আমি তো দেখার সেই সুযোগটা করে দিয়েছি। সেটা কি? আমি বোরকা ছাড়া আমার স্ত্রীকে ঘর থেকে বের করে ক্লাবে নিয়ে যাচ্ছি। তো ছেলেরা তো দেখবেই অটোমেটিক, কারণ ছেলেরা তো দেখার জন্য তাদের ভিতরে আকর্ষণ কাজ করতেছে। আমি যখন আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় বোরকা ছাড়া, নেকাব ছাড়া, মাথার কাপড় ছাড়া, বডির কাপড় ছাড়া যখন নিয়ে যাচ্ছি, তো সবাই তো এমনিতেই দেখে থাকবে। কথা বলেন। মনে রাখবেন স্বামী, আপনার স্ত্রীকে যতগুলো বেগানা পুরুষ দেখেছে, যতগুলো চোখে দেখেছে, এতগুলো কবিরা গুনাহ হয়েছে। এই কবিরা গুনার সমান সমান ভাগীদার আপনার স্ত্রীও হবে। শুধু তা নয়, আপনি স্বামীও, যেহেতু আপনি বোরকা পরান নাই, আপনি নেকাব পরান নাই এবং বোরকা পরতে বাধ্য করেন নাই, এজন্য আপনাকেও সমান সমান গুনাহের ভাগীদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমরা কি এই গুনাহের ভাগীদার হতে চাইবো? জোরে বলেন, চাইবো? তাহলে বোঝা গেল নারীরা বেপরদা হওয়ার ব্যাপারে আমাদেরও কিছু ভূমিকা আছে। এরা বোরকা ছাড়া যে ক্লাবে যায়, বোরকা ছাড়া যে মার্কেটে যায়, বোরকা ছাড়া যে বেড়াতে যায়, বোরকা ছাড়া যে অনুষ্ঠানে যায়, এগুলো আমাদের অসচেতনতার কারণে আমরা বলি না, তাদেরকে বোরকা পরার জন্য বাধ্য করি না। এজন্য ওরা বাধ্য না হয়ে ওরা ওপেনভাবে ঘর থেকে বের হয়। ধরুন আমার স্ত্রীকে একজন দুজন নয়, শত শত বেগানা পুরুষ দেখেছে। আমি আবার ক্লাবে যাওয়ার পরে আমার বন্ধুর সাথে পরিচয় করাই দিচ্ছি, বন্ধু, হ্যালো মাই ফ্রেন্ড, প্লিজ কাম, এটা তোমার বাবি, পরিচয় হও। বাবিও বলে হ্যালো, হাউ আর ইউ, হাত বাড়িয়ে দিছে। এখন বন্ধুটা সুযোগ পাইছে, বন্ধু বলে যে আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম, বাবি ভালোই আছি, আপনাকে পেয়ে আপনার সাথে পরিচয় হয়ে আরো বেশি ভালো লাগছে। কথা বল না কেন? এখন স্বামী কি করলো? ওই সিটেঙ্গিয়ে বাসা দেখেন হতা আছে, আমরা সিটেঙ্গিয়ে বুঝুন না, ইয়েলো রে কুড়ো বাগা দিল, শিয়ালকে কি বাগা দিল? বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল, হ্যান্ডশেক করাইয়া দিল, বন্ধুর সাথে গলাগলি মলামলি করাইয়া দিল, সুন্দর সম্পর্ক। এবার বন্ধু বলে, ভাবি আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আপনার হাত ধরে আরো ভালো লাগলো, আপনার সাথে কথা বলে আরো বেশি ভালো লাগলো, ভাবি প্লিজ আপনার নাম্বারটা যদি দিতেন। কাম তো হয়ে গেছে, বউ তো হারাইছেন। আপনি এমনি ওপেন ভাবে নিয়ে গেছেন বউকে, শত শত বেগানা পুরুষ দেখেছে, শত শত জেনার গুনাহ হয়েছে, সাথে সাথে বন্ধুর সাথে হাত মিলাই দিছেন, বন্ধুর পাশে বসাইয়া একেবারে রস গল্প খোশ গল্প করার জন্য বসাই দিছেন। বন্ধু ফাঁকে দিয়া কোড নাম্বার নিয়ে নিছে। নাম্বার যখন নিয়ে ফেলছে, ওই রাত থেকে বাবির সাথে চ্যাটিং শুরু হয়ে গেছে, ইমুতে, হোয়াটসঅ্যাপে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে গড়াতে গড়াতে সম্পর্ক গভীর, আস্তে আস্তে গড়াতে গড়াতে সম্পর্ক গভীর, আস্তে আস্তে ভাবিকে মেসেজ দিতে 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 এত কাছে চলে গেল। এবার বলে, ভাবি আমার দোস্ত যদি ঘর থেকে বের হয় আমাকে একটু মেসেজ করবেন, আমি দেয়ার দেরি করব না, আপনার কাছে এসে হাজির হয়ে যাব। তো কি হলো এখন ঘটনা? আপনি বউ হারালেন, শুধু বউ হারালেন তা নয়, আপনি দুনিয়াও হারাইছেন, আখিরাতও হারাইছেন। আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? আমি স্বামী সচেতন হই নাই, আমি স্বামী অ্যালার্ট হই নাই, আমি স্বামী বেপরদা স্ত্রীকে চালিয়েছি। এজন্য আমার বন্ধু সুযোগ পেয়েছে, আমার পাড়া প্রতিবেশী যুবকরা সুযোগ পেয়েছে। এই যুবকরা জীবনও সুযোগ পেত না। আমি যদি আমার স্ত্রীকে বোরকা পরে নেকাব পরে আমার স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হতাম, আমার স্ত্রীকে ক্লাবে যদি আমি বোরকা পরাইয়া নেকাব পরিয়ে যদি নিয়ে যেতাম, আমার স্ত্রীকে কেউ না দেখলে এই অ্যাক্সিডেন্ট হতো না, আমার স্ত্রী সেফ থাকতো, নিরাপদ থাকতো, গুনাহ হতো না, আবার অনুষ্ঠানও যাওয়া হতো, আমার এবং আমার স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক থাকতো, পর পুরুষের সাথে সম্পর্ক হওয়ার সুযোগ হতো না, এতগুলো গুনাহ হইতো না, জাহান্নামেও যেতে হইতো না, আমাদের সম্পর্ক ঠিক থাকতো। কথা বলেন ঠিক কিনা? ঘটনা খারাপ কোথায় হয়েছে? আমি নিজে করছি। আমার স্ত্রীকে বেপরদা করে আমি ঘর থেকে বের করছি, শিয়ালকে নিয়ে মুরগি বাগা দিছি। কথা বলেন না?
এখন আমাদেরকে সিদ্ধান্ত কি নিতে হবে? পুরুষদেরকে এত আনাড়িকে করো, তোমার এত আনাড়িকে করো, মাহফিল কমিটি হোক যে কমিটি, একজন হাঁটবেন না কেন? আর মেজাজ খারাপ করেছেন আমাকে বারবার, শান্তি হবে, আমাকে ওয়াশ করতে দেন না। এত বিশাল লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলেন, এতগুলো মানুষ ঠান্ডার মধ্যে বসে আছে, হাজার হাজার মানুষ এসেছে। আমরা কিছু কোরআন হাদিস থেকে বাস্তবতার নিরিখে কথা বলছি, এগুলো তো আমাদের সমাজে এখন বেশি দরকার। আমরা স্ত্রীকে কিভাবে পরিচালনা করব সেটা জানি না স্বামীরা, এই জন্য স্বামী স্ত্রী হারাচ্ছে। স্ত্রী পরকিয়া করে স্বামীকে ঘুমে রেখে, স্বামীর স্বর্ণ নিয়ে, স্বামীর টাকা নিয়ে, স্বামীর গাড়ি নিয়ে, স্বামীর ব্যাংক ব্যালেন্স নিয়ে, পর পুরুষ নিয়ে উদাও হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে পথের ভিখারি বানিয়ে দিচ্ছে, এমন সময় বর্তমানে চলতেছে। তো এগুলো কেন হচ্ছে আমি একটু উদ্ঘাটন করে দিচ্ছি আপনাদেরকে। ঘটনা কোথায়? এই কথা বলিও না, একদম স্টপ। কি বলছিলাম? স্বামী বেপরদাভাবে ঘর থেকে যখন স্ত্রীকে বের করেছে, সমস্ত সমস্যার শুরু হয়েছে। আপনি যেদিন স্ত্রীর শরীর থেকে বোরকা খুলে নিয়েছেন, যেদিন স্ত্রীর কাছ থেকে পর্দা খুলে নিয়েছেন, যেদিন স্ত্রীর কাছ থেকে নেকাব খুলে নিয়েছেন, খোদার কসম আপনি শরীয়তকে, ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। আজকে থেকে আপনি মনে করেন আপনি আপনার স্ত্রীকে হারাচ্ছেন, আপনি দুনিয়াও হারাবেন, আপনি আখিরাতও হারাবেন, আপনি একজন নিশ্চিত জাহান্নামী হবেন। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? আমাদের এক নম্বরে আমাদেরকে স্ত্রীকে, নিজের মা বোনকে পর্দার ভিতরে নিয়ে আসতে হবে। কথা বলেন না? কিসে আনতে হবে? কিসে কিসে? পর্দার ভিতরে আনতে হবে। পর্দার ভিতরে আনলে আপনি যদি এবার আপনার স্ত্রীকে বোরকা পরিয়ে, নেকাব পরিয়ে ঘর থেকে যদি নিয়ে যান, ক্লাবে যান, মার্কেটে যান, সি বিচ যান, কক্সবাজার যান, আপনি ফয়েজ লেক যান, বেড়াতে যান, রেস্টুরেন্টে খেতে যান, স্ত্রীকে নিয়ে বেড়ান, কোনো সমস্যা নাই। স্ত্রীকে নিয়ে সফর করা এটা আমার নবীর সুন্নত। ডার্লিং নিয়ে না, গার্লফ্রেন্ড নিয়ে না, স্ত্রীকে নিয়ে। আমি এখানে একটা শব্দ বলতেছি বারবার, স্ত্রী মানে যিনি আমার বিয়ে করা বউ। ওই বিয়ে করা স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া এটা ইবাদত, এটা সওয়াব। আর বেগানা মহিলাকে নিয়ে বেড়াতে যাওয়া প্রতিটা কদমে কদমে কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আমার ছেলেরা তো আগে বাগে থেকে লাইন শুরু করে দেয়, চলে যাচ্ছে ইয়াং ছেলে, ওই ওয়াজ তোরা করবি না গুজুম। কি বলছিলাম? আমার আপনার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া ইবাদত, বেগানা মহিলাকে নিয়ে বেড়াতে যাওয়া প্রতিটা কদমে কদমে কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন দেন দেখি এবার, যারা বিয়ের আগে লাইন সাইন করেন, যারা বিয়ের আগে ওই পার্কে গিয়ে জোড়া জোড়া বৈঠক করেন, যারা বিয়ের আগে পাশাপাশি বসে গা ঘেঁষিয়ে ঘেঁষিয়ে মেলাতে যান, যারা বিয়ের আগে গায়ের সাথে গা মেখে কক্সবাজার যান, যারা কর্ণফুলী ব্রিজে বেড়াতে যান, যারা এখানে ওখানে বেড়াতে যান, আপনি প্রতিটা কদমে কদমে কবিরা গুনাহ করেছেন। এই কবিরা গুনাহ করে তাওবা না করে মারা গেলে বেঈমান হয়ে মরবেন এবং জাহান্নামে যাবেন, এটা 100% শিওর। কথা বলেন ঠিক কিনা? তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, তওবা করার দরকার আছে না নাই? আমরা আজকে থেকে কোনো বেগানা মহিলার দিকে দেখব না, বেগানা মহিলার সাথে সম্পর্ক করব না। আমরা আমাদের স্ত্রীর সাথে বেড়াতে যাওয়া, স্ত্রীর সাথে আনন্দ ভাগাভাগি করা, সব কিছু হবে স্ত্রীর সাথে হবে, কোনো বেগানার সাথে নয়। আর বিয়ে করার আগ পর্যন্ত নিজেদেরকে কন্ট্রোলে রাখবো এবং আমরা যখন যৌবনকালে পদার্পণ করব, সামর্থ্য হয়ে গেলে আমরা হালালভাবে বিয়ে করে নেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলুন আমিন। এবার স্ত্রীদেরকে বলি, আমার মা বোনরা, আপনি সাজেন, আইব্রু দেন, আইশ্বরিয়া দেন, আইব্লেনার, টিউবলেনার, কি কতগুলো আছে, ফাউন্ডেশন, আস্তর, এটা ওটা, মেকআপ অনেকগুলো আছে, এগুলো সব মারবে।
একেবারে শ্বাসগুজ ফিটফাট, একেবারে সব টিপটপ। কোথায় যাচ্ছ? বলে মার্কেটে যাব। কোথায় যাচ্ছ? বলে বিয়েতে যাব। কোথায় যাচ্ছ? বলে বাপের বাড়ি যাচ্ছি। তো এত শ্বাসগুজ কেন? বলে করবো না, মানুষের সামনে যে যাবো, এটা কার বউ এটা বলতে হবে না, এটা কোন ঘরের বউ বলতে হবে না। কথা বলেন না। আচ্ছা বোন, তোমাকে একটু প্রশ্ন করি তো, গত রাতে তুমি কি তোমার স্বামীর সাথে ছিলা? বলে ছিলাম। তোমার স্বামী ঘরে এসেছিল? বলে এসেছিল। আচ্ছা তুমি কি গত রাতে এরকম কোনো সাজগুজ তোমার স্বামীর জন্য করেছ? পরশু করেছ? এক সপ্তাহ যাবৎ করেছ? বলে কখন করেছ? বলে যেদিন বিয়ে করেছিল স্বামী আমাকে, সেদিন পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সেজেছি, গুছেছি, একেবারে ফিটফাট। এরপর থেকে স্বামীর জন্য আর সাজি নাই, মার্কেটের জন্য সেজেছি, ক্লাবে যাওয়ার জন্য সেজেছি, বাইরে যাওয়ার জন্য সেজেছি। আমার ঘরে আমার স্বামী আসবে, এই জন্য কখনো সাজি নাই। আছে না নাই? তো স্ত্রীদেরকে বলছি, আমার মা বোনদেরকে, আপনি যদি আপনার সৌন্দর্যটা আপনার স্বামীর জন্য বাজেট না রাখেন, স্বামীকে যদি আপনি প্রেজেন্ট না করেন, স্বামীকে যদি আপনার সৌন্দর্যটা না দেখান, তো স্বামীর তো আপনার প্রতি আকর্ষণ তো হবে না। স্বামীর আস্তে আস্তে আপনার প্রতি দুর্বলতা এসে যাবে, আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, মায়া মমতা কমে যাবে, তখনই ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। এখন স্ত্রীরা যদি সৌন্দর্যটাকে, ডেকোরেশনটাকে বাইরের পুরুষের জন্য না করে, আউটলুকিং আউটডোরের জন্য না করে, ইনডোর যদি নিজের স্বামীর জন্য সাজে, তাহলে স্বামীর মন খুশি হবে। স্বামী সারাদিন পরিশ্রম করে যখন ঘরে আসবে, তখন সুন্দর স্ত্রীকে দেখে, ডেকোরেশন করা স্ত্রীকে দেখে, সাজসজ্জা করা স্ত্রীকে দেখে স্বামীর মনটা ভরে যাবে খুশিতে। আমার স্ত্রীকে দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা স্বামীরাও স্ত্রীর তখন প্রশংসা করবেন, ভেরি সুইট লাগছে, তোমাকে খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ অপূর্ব লাগছে। আপনিও প্রশংসা করবেন, দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে আপনার প্রশংসা শুনে। স্ত্রী আপনার সৌন্দর্য দেখে স্বামী খুশি হয়ে গেছে। স্বামী যে একটা মুস্কি হাসি দিয়েছে, আপনি যে স্বামীকে পেয়ে ঘরে একটা মুস্কি হাসি দিয়ে আপনি স্বামীকে রিসিভ করেছেন, আমার নবী বলেন ওই স্ত্রীর আমল নামাতে আমার আল্লাহ যেই স্ত্রী আপন স্বামীকে একটি মুস্কি হাসি দিয়ে রিসিভ করে নেয়, স্বামীর জন্য সাজগুজ করে, ওই স্ত্রীর আমল নামাতে আমার আল্লাহ 1000 রাকাত নফল নামাজের সওয়াব মহান আল্লাহ তাকে দান করে দেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা চাইলে সংসারটাকে জান্নাতের সুখে সুখী করতে পারে। প্রতিটা মুহূর্তে নামাজ নফল ইবাদত না করেও শুধু স্বামীর একটু খেদমত করে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে হাজার হাজার রাকাত নফল নামাজের সওয়াব অর্জন করতে পারে। কথা বলে না, ঠিক না? কিন্তু আমার মা বোন এমন কিছু আছে, হয়তো জামাইবে প্রতিদিন দেহি দিবে এরই, এবার নীতি মানুষ প্রতিদিন দেখির আর ফোন নলার মামাতার হ না, এবার তো এখন বার্মি কেসুক তা আর জামাই হলত তো একটু স্ট্যান্ডার্ড পরিব, আর বউ হলত তো একখানে স্ট্যান্ডার্ডে চলম পরিব। স্বামীও যদি একটু টিপটপ করে চলে, স্ত্রীর মন আর অন্যদিকে যাবে না, স্বামীর দিকে থাকবে। স্ত্রী যদি স্বামীর জন্য টিপটপ করে চলে, ভালো করে চলে, স্বামীর মন বাইরের দিকে যাবে না, স্ত্রীর দিকে থাকবে। তাহলে আমরা পরস্পর পরস্পরকে গ্রহণ করব হাসি মুখে, পরস্পর পরস্পরকে ভালোবাসবো অন্তর থেকে। কথা বলেন ঠিক কিনা? তো খাতুনে জান্নাত মা ফাতেমার কথা বলছিলাম। কি বলছিলাম? ফাতেমা দরজার সাথে পিঠ মোবারক লাগিয়ে দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আলী দরজা নক করেছে, সাথে সাথেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা মোবারক খুলে দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী, হে আলী আমার স্বামী, আপনাকে সালাম। আলী মুস্কি হাসলেন, বলে ফাতেমা আমি ডাক দিতে দেরি নাই, তুমি দরজা খুলতে দেরি নাই, ফাতেমারে তুমি কিভাবে পারলা? ফাতেমা বলেন আমার দয়াল নবী বলেছেন, ও জগতের বন্ধুরা, একজন স্বামী যখন ঘরে আসার সময় হবে, তখন যদি ঘরের সামনে দরওয়াজার ভিতরে, দরওয়াজার
কাছে স্ত্রী যদি স্বামীর জন্য অপেক্ষা করে এবং স্বামী আসা মাত্র যদি দরজা নক করার সাথে সাথে স্বামীকে দরজাটা খুলে দিয়ে হাসি মুখে রিসিভ করে আসসালামু আলাইকুম বলে স্বামীকে যদি গ্রহণ করে, ওই স্ত্রীর আমল নামাতে একটি মুস্কি হাসির বিনিময়ে আমার আল্লাহ 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেন। জোরে বলেন। আলী আমার আব্বাজান, এই আমার পেয়ারা নবী এই হাদিস যখন বলেছেন, আমাকে তখন বলে দিয়েছেন, ফাতেমা সাবধান থাকিও, কখনো স্বামীর মনে আঘাত দিও না, স্বামীর মনে কষ্ট দিও না, আমার আলীর মনে কষ্ট দিও না। ফাতেমা তুমি দণ্ডায়মান থাকবে, অপেক্ষায় থাকবে, আমার আলী যখন ঘরে আসার সময় হবে, ফাতেমা তুমি দেরি করবা না, আমার আলীর জন্য প্রস্তুত থাকবা, সেজে গুছে রেডি থাকবা। আমার আলী যখন ঘরে আসবে, তুমি ফাতেমার চেহারার দিকে দেখা মাত্র আমার আলী যেন সারাদিন কষ্ট যা করেছে সমস্ত কষ্ট যেন ভুলে যায়, সমস্ত পরিশ্রম যেন ভুলে যায়। তুমি ফাতেমার চেহারা দেখে সব কিছু ভুলে যেন জান্নাতের সুখ অনুভব করে তুমি এমন একটা মুস্কি হাসি দিয়ে তাকে রিসিভ করবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্বামী অনেক পরিশ্রম করে সারাদিন, ওই স্বামী যখন ঘরে এসে স্ত্রীকে যদি সেজে গুছে দেখে এবং স্ত্রী মুস্কি হেসে যদি স্বামীকে গ্রহণ করে, স্বামীর মনে কি আর দুঃখ থাকবে? স্বামীর মনে কি আর কষ্ট থাকবে? স্বামীর মন খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আমার মা বোনরা, আমরা স্বামীকে এভাবে খুশি রাখবো, আর স্বামীরা আপন স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিয়ে, স্ত্রীকে সময় দিয়ে আমরা স্ত্রীদেরকেও মন খুশি রাখবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলবো আমিন। এখন আসেন, আমি কথা ওখান থেকে বলতে চেয়েছিলাম, চলে গেছি কোনখান থেকে। মাওলা আলী শেরে খোদা চেহারা পেরেশান হয়ে ঘরে এসেছেন। ফাতেমা বলেন আলী আপনার চেহারা পেরেশান কেন? ওয়াজ কি শুধু যারা আসছে তাদের জন্য? যারা মাহফিল করছেন তাদের জন্য ওয়াজ আরো বেশি দরকার। কথা বলেন না? আজকালকার এমন কিছু মাহফিল কমিটি দেখি সারা রাত মাহফিল করে, পরের দিন থেকে নামাজ পড়ে না। এমন কিছু মাহফিল, আপনাদের কথা বলছি না, কিছু মাহফিল কমিটি আছে মাহফিল করে কিন্তু তাদের কাছে নামাজ নাই, মাহফিল করে মা বাবার খেদমত নাই, মাহফিল করে মদ গাঁজা নিয়ে বসে থাকে, মাহফিল করে পরকিয়া নিয়ে বসে থাকে, মাহফিল করে নিজের স্ত্রীকে নির্যাতন করে, মাহফিল করে নিজের স্ত্রীকে যৌতুকের জন্য ঘর থেকে মেরে মেরে বের করে দেয়, এমনকি স্ত্রীর গলা টিপে স্ত্রীকে হত্যা করেছে টাকার জন্য, যৌতুকের জন্য। এমনও স্বামী বাংলার জমিনে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কবিরা। আমার ভাইয়েরা, এই মাহফিলের কোনো দাম নাই। মাহফিল করে যেই নবীর মিলাদ করি, ওই নবীর আদর্শ যদি আমাদের মাঝে না আসে, সেই মাহফিলের কোনো দাম নাই, সোজা কথা। এই জন্য মাহফিল যারা এসেছে তাদের চেয়ে যারা কষ্ট করে মাহফিলটা করলো, মাহফিল কমিটি যারা টাকা দিল, কষ্ট করলো, মেহনত করলো, তারা আরো বেশি শুনতে হবে, কারণ তাদের টাকা খরচ হয়েছে, পরিশ্রম গিয়েছে। এই প্যান্ডেল, এই লাইট, এই ফ্যান, এই সুন্দর সাজসজ্জা, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, তাবারুক করা, সব কিছুর পিছনে মাহফিল কমিটিদের অবদানটা সবচেয়ে বেশি। ওনাদের ওয়াজ বেশি শোনা দরকার না? এখন দেখা যায় কিছু কিছু মাহফিল কমিটি কিন্তু ফ্যাট 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 করে ব্যান 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 মৌমাছির নানি ব্যান বানায় পর হুজুর রান্নি, হুজুর ওয়াজ করো, হুজুর হাদিয়ে দিম, তো হুজুরকে হাদিয়ে দিচ্ছি, ফুলের মালা দিছি, খানা খাওয়াইছি, বস হুজুর ওয়াজ হুজুর করবে, আমরা কিছু কথাবার্তা বলবো, হাঁটাচলা করবো, বস বিরিয়ানির প্যাকেট দেবো, নিজেরা খাবো, ফলাফলাকে খাবো, ঠাঁসি ঘুম মারবো, একদম খরত দিনে 10টা পর্যন্ত ঘুমাবো। এটার নাম মাহফিল না। মিলাদুন্নবী মানে কোরআন হাদিস শুনবো, শেষে নবীকে সালাম দিয়ে মোনাজাত করে আল্লাহর কাছ থেকে রহমত নিব, নিজের গুনাহগুলো মাফ করিয়ে নিব, আগামীকাল থেকে কিভাবে চলবো সেটা মাহফিল থেকে সিদ্ধান্ত নিব। এরপরে পরের দিন থেকে আমি চেঞ্জ হব, আমি পরিবর্তন হব, সেটাই হচ্ছে মিলাদুন্নবী।
আগে যেরকম এখনো সেরকম মিলাদুন্নবী করতে আসি, আমার মাঝে নামাজ নাই, মিলাদুন্নবী করতে আসি, মদের বোতল সারি নাই, মিলাদুন্নবী করতে আসি, মেয়ে দেখলে উকি মারি, মেয়ে দেখলে ইপটিজিং করি, মিলাদুন্নবী করতে আসি, মা বাবাকে কষ্ট দিই, মিলাদুন্নবী করতে আসি, সুদ ভালো করে খাই, মিলাদুন্নবী করতে আসি, পিছন দিয়ে ঘুষ খাই, মিলাদুন্নবী করতে আছে মুখে দিয়ে গিবত করি, মিলাদুন্নবী করতে আছে মুখে দাড়ি নাই, মিলাদুন্নবী করতে আছে মাথায় টুপি নাই, মিলাদুন্নবী করতে আছে কোরআনের তেলাওয়াত নাই। এমন মিলাদুন্নবীর তো কোনো দাম, এমন মিলাদুন্নবীর কোনো সার্থকতা নাই। আল্লাহ আমাদেরকে সব কথাগুলো শুনে এগুলো অন্তরে ধারণ করে আগামীকাল থেকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলো না আমিন। কি বলছিলাম, একজন স্বামীকে ঘরে আসার সময়, ঘরে রিসিভ করার সময় মুস্কি হেসে যদি কোনো স্ত্রী গ্রহণ করে, তার আমল নামাতে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ বলতে হবে আরো বড় করে। 2 নম্বর, আমরা স্বামীরা স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেব। স্ত্রীর জন্য আমার সমস্ত ভালোবাসা থাকবে, কোনো বেগানা মহিলার জন্য আমার ভালোবাসা থাকবে না। এবং আগামীকাল থেকে আমরা আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের মা বোন, ওনাদেরকে ঘর থেকে বোরকা ছাড়া, নেকাব ছাড়া আমরা ঘর থেকে বের করব না। ঠিক বলছে যে মাত্র কয়েকজনে, তাও যাদের স্ত্রী আছে ওরা বলে নাই, যারা স্ত্রী নেই তারা বলছে ঠিক। একবার সবাই বলেন, আমরা আমাদের মা বোনকে, আমাদের স্ত্রীদেরকে পর্দা করাতে চাই কি চাই না? ডান হাতটা তুলে কি একবার বলতে পারবো? এই ক্যামেরা দিকে ঘোরাও, এনাদেরকে তুলো সবাইকে, সবাই হাত তুলছে। মা বোনকে আগামীকাল থেকে কেউ বেপর্দা বের হতে দিবেন না। আগামীকাল থেকে আমাদের মা বোনরা পর্দা করে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল থেকে আমাদের মা বোনরা পর্দা করবে, ঠিক না বেটি? আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। আমি যদি আপনারা সত্যিকার অর্থে হাত তুলেছেন আল্লাহ রসুলকে রাজি করার জন্য, জান্নাতি হওয়ার জন্য, আমি আপনাদেরকে একটা অভয় দিচ্ছি। বাংলার জমিনে ইপটিজিং নামক যেই ভাইরাস আছে, আমার বোন আপনার বোন, আমার মেয়ে আপনার মেয়ে, আমার স্ত্রী আপনার স্ত্রী ঘর থেকে বের হলে পরপুরুষরা, যুবকরা ইপটিজিং করে, তাদেরকে উস্কানিমূলক কথা বলে, অনেকে হাত ধরতে চায়, অনেকে ওড়না ধরে টান দিতে চায়, অনেকে আমার বোনকে অপদস্থ করতে চায়, অনেকে একাকী পেলে রাস্তায় দর্শন করতে নিয়ে যেতে চায়। সুতরাং আমি বলবো, হে যুবক, এই যুবতী, বাংলার জমিন থেকে কিয়ামত পর্যন্ত ইপটিজিং উঠে যাবে যদি আমরা আমাদের মা বোনদেরকে আগামীকাল থেকে বোরকা এবং নেকাব পরাইয়া দিই, আমাদের মা বোনদেরকে যদি পর্দা করাইয়া দিই, খোদার কসম কিয়ামত পর্যন্ত এই জমিনে ইপটিজিং থাকবে না, দর্শন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মা বোনদের জন্য পর্দা চাই কি চাই না? 2 হাত তুলে আরেকবার বলবো, আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করাতে চাই কি চাই না? আল্লাহ যেন তৌফিক দান করেন। আরো জোরে বলতে হবে আমিন। আজকের মাহফিলে মহিলা আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? পুরুষদের ভিতরে, পুরুষদের পাশে না, কোথায় আছে? আলাদা প্যান্ডেল মহিলাদের জন্য, পর্দা সহকারে মাহফিল দেখার ব্যবস্থা। কিন্তু ব্যান্ড শুতে গেলে, প্যাকেজে গেলে, ডিজেতে গেলে, মেলাতে গেলে, বিচে গেলে, পার্কে গেলে, কিরে বাবা তুমি এখানে বসলা আলাদা আলাদা সেপারেট, কিন্তু ওখানে একসাথে কেন? তো ওখানে যখন একসাথে হয়ে গেছে, ওখানে ধাক্কা ধাক্কি মক্কা মক্কিতে আপনি আপনার স্ত্রীকে যখন ছেড়ে দিছেন, এর নাচতে নাচতে আরেকজনের গায়ে, আরেকজনের স্ত্রী আপনার গায়ে। কথা বলেন না ঠিক না? এটা তো হবেই, মাস্ট হবে। কারণ আপনি আমি যখন পর্দা থেকে আমার মা বোনকে বের করে ফেলেছি, স্বাভাবিক আর পরপুরুষ 10 জনের নজর আমার মা বোনের দিকে পড়বে, আর আমার মা বোনের নজর পরপুরুষের দিকে পড়বে। সুতরাং একজন যুবককে যুবতী থেকে, একজন যুবতীকে যুবক থেকে কখনো বাঁচানো সম্ভব নয় যদি মাঝখানে পর্দা না থাকে। কথা বলেন ঠিক কিনা? এই পর্দা আমি আপনি দেই নাই, এই পর্দা আমার আল্লাহ দিয়েছেন আমার নবীর মাধ্যমে, ঠিক না বেটে?
আল্লাহ আমাদের সবাইকে, আমাদের মা বোনদেরকে আজকে থেকে মরণ পর্যন্ত পর্দা করে চালাবার তৌফিক দান করুন। আরো চিল্লাইয়া বলতে হবে আমিন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আজকে এই মাহফিল থেকে ছোট মুখে বড় কথা বলছি, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার মেয়ে আমার মেয়ে, আল্লাহর কসম করে বলছি, আজকে থেকে আপনি প্রতিজ্ঞা করেন, প্রমিস করেন আল্লাহর সাথে, আল্লাহ আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন ঘর থেকে পর্দা ছাড়া বের হতে পারবে না। তো আমি নূর মোহাম্মদ আল কাদরি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, আমার নবীর শরীয়তে যারা পর্দা করে চালাবেন বলে প্রতিজ্ঞা করেছেন, আমার নবী বলেন তোমার মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কুদরতের হাতেই নিয়ে নেবেন। আমি নবী মুস্তাফা আমার নবুয়তের হাতেই তোমার মা বোনের ইজ্জত হেফাজতের দায়িত্ব নিয়ে নেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপন মা বোনদের ইজ্জত নিশ্চিত করতে পর্দা লাগবে, পর্দা লাগবে। পরপুরুষের আক্রমণ থেকে বাঁচাতে পর্দা লাগবে। ডিজে অনুষ্ঠানে বিজে অনুষ্ঠানে আমার মা বোনকে আমি ওপেন ভাবে সেখানে যেতে দেব? আমিও গিয়ে নাচানাচি করব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবার শোনেন, খাতুনে জান্নাত মা ফাতেমা শিক্ষা দিচ্ছেন জগতের নারীদেরকে, তোমরা আপন স্বামীকে কখনো টেনশন দিবা না, বরং স্বামীর টেনশনকে টেনশন মুক্ত হওয়ার ব্যাপারে পদক্ষেপ নিবা। তুমি যে কোনো ওয়ে, যে কোনো উপায়ে হেসে পারো, কৌতুক করে পারো, তুমি তাকে কৌতুক করে হাসি খুশির কথা বলে বিভিন্নভাবে তুমি চেষ্টা করে তোমার স্বামীর মুখে যেই টেনশন ফুটে উঠেছে ওই টেনশনওয়ালা মুখে তুমি হাসি ফোটাবার চেষ্টা করো। এটাই হচ্ছে স্ত্রীর দায়িত্ব, আর স্ত্রীর মুখে হাসি ফোটানো স্বামীর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা বলছেন, আলী আপনি টেনশন করছে কেন, আপনার চেহারা পেরেশান কেন? আলী বলেন, ফাতেমা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দাওয়াত দিয়েছেন, নবী সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন, নবীর প্রতিটা কদমে কদমে একটা একটা গোলাম আজাদ করেছেন, আমার নবীকে দাওয়াত দিয়ে হরেক রকমের বাহারি আইটেমের খাবার খাওয়াইছেন। আমিও ছিলাম ওই দাওয়াতে, আমিও খেয়েছি। আমার বড় মন চায় আমি আমার নবীকে একটা দাওয়াত দেব। আমারও মন চায় আমার নবীর প্রতি কদমের বিনিময়ে আমি একটা একটা গোলাম আজাদ করব। ফাতেমা রে, আমার তো সামর্থ্য নেই, আমার তো টাকা পয়সা নাই, আমি তো গরিব, আমার তো কোনো টাকা পয়সা নাই, সামর্থ্য নাই, আমি কিভাবে আমার নবীকে দাওয়াত দেব? আমি কিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রতিটা কদমে গোলাম আজাদ করব? আমি তো পারবো না, আমি এই জন্য চিন্তায় আছি। ফাতেমা বলেন, ইয়া আলী লা তাখাফ লা তাহজান, ডোন্ট ওয়ারি আলী, আমি ফাতেমা থাকতে তুমি আলীর টেনশন নাই, আমি আপনাকে টেনশন করতে দেব না। যান আপনি আল্লাহর উপরে ভরসা করে আমার দয়াল নবীকে গিয়ে আপনার পক্ষ থেকে দাওয়াতনামা দিয়ে আসেন। আলী বলেন, ফাতেমা ঘরে কিছু নাই, আমি কিছু তোমাকে বাজার সাজার করে এনে দিতে পারবো না, আর তুমি বলতেছো নবীকে দাওয়াত দিতে, আর নবীকে দাওয়াত দিয়ে নবী তো একা আসবেন না, নবীর সাথে সাহাবীও আসবেন। ফাতেমা মুস্কি হেসে বলছেন, স্বামী আপনি পেরেশান হচ্ছেন কেন? শুধু শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন, আপনি আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আসুন, আমি আমার আল্লাহর নবীর মেহমানদারির ব্যবস্থা আমি ফাতেমা করে নিচ্ছি। মওলা আলী মুস্কি হেসে বুকের মধ্যে এবার সাহস এসে গেছে। আলী এবার খুশিতে একেবারে পটপটা। উনি বলেন, ঠিক আছে ফাতেমা তুমি ব্যবস্থা করো, আমি যাচ্ছি আমার নবীর দরবারে আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আমার বাবারা ভাইয়ারা গভীর মনোযোগ। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পাঠিয়ে দিলেন আমার নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে, আমার নবীর দরবারে পাঠিয়ে দিয়ে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছেন। এইদিকে আমার নবীকে দাওয়াত দিয়ে হযরতে মাওলা আলী আমার নবীকে নিয়ে আসলেন। আল্লাহর প্যারা হাবিব সাহাবাই کرامদেরকে নিয়ে মাওলা আলীর বাড়িতে চলে আসলেন, সবাইকে নিয়ে আমার নবী আসলেন। এবার নবীজি এসে যখন বসলেন,
ফাতেমাকে গিয়ে মওলা আলী বলেন, এ ফাতেমা, তুমি কিভাবে মেহমানদারি করবা? নবী তো এসে গেছেন, সাহাবায়ে কেরাম এসে গেছেন, আমি তো কোনো বাজার সদার করি নাই, বাজার সদা করি নাই, কিভাবে মেহমানদারি হবে? ফাতেমা বলেন, স্বামী রে, আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, আমি ফাতেমা ব্যবস্থা করছি, আপনি গিয়ে আমার দয়াল নবীর সাথে সাহাবায়ে কেরামের সাথে কথা বলুন। জোরে জোরে জোরে। মেহমান আসলে মেহমানকে বসায় রেখে ভিতরে গিয়ে বসে থাকবেন না। মেহমান আসলে মেহমানের সাথে বসা, মেহমানের সাথে কথা বলা, এটা সুন্নত, এটা মেহমানদারির অংশ। আবার কোনো কোনো এমনও কিছু মানুষ আছে নিজেকে দামি দামি দেখাবার জন্য চাকরানি দিয়ে নাস্তা পাঠায়, নিজে বেডরুমে গিয়ে বসে থাকে, আছে না? নিজে বেডরুমে বসে আছে, চাকর দিয়ে নাস্তা পাঠায়, চাকরানি দিয়ে নাস্তা পাঠায়, নিজে নাস্তা আনতে প্রেস্টিজ লস হবে, প্রেস্টিজ লেস কাজ মনে করে। কিন্তু আমার নবী, নবীর দরবারে কোনো মেহমান গেলে দয়াল নবী নিজেই রুটি পরিবেশন করতেন, নিজেই মাংসগুলো সামনে এনে দিতেন, আমার নবী নিজেই পানি ঢেলে দিতেন। এটা আমার নবীর সুন্নত। শুধু তা নয়, রসুল বলেন, যারা মেহমানদারি করে তাদের আল্লাহ হায়াতও বাড়িয়ে দেন, তাদের আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। জোরে বলেন না ঠিক কিনা? ফাতেমা বলেন, আলী, আপনি গিয়ে নবীর সাথে কথা বলেন, সাহাবীদের সাথে কথা বলেন, আমি মেহমানদারির ব্যবস্থা করছি। ফাতুনে জান্নাত দেরি করলেন না, ভিতরের কামরা গিয়ে দরজা বন্ধ করে দিলেন। এবার আল্লাহর দরবারে নামাজের নিয়ত করলেন, নামাজ পড়ে এবার আল্লাহর দরবারে দুই কানা হাত তুলে দিলেন। আল্লাহ, আমার ঘরে তোমার হায়াতুন নবী এসেছে, মাওলা নবীর সাহাবীরা এসেছে, আমার স্বামী বড় আশা করে দাওয়াত দিয়েছে, আমি ফাতেমার ঘরে সবাই মেহমান হয়েছে। আল্লাহ রে, তুমি আমাকে অনেক ইজ্জত দিয়েছো, আজকে নিশ্চয় তুমি আমাকে বেইজ্জত করবা না। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করছি, মাওলা তোমার হাবিবের ওসিলায়, তোমার দয়াল নবীর ওসিলায় আল্লাহ তুমি আমার ঘরের মধ্যে গায়েব থেকে ওনাদেরকে মেহমানদারি করবার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলে আল্লাহর দরবারে দোয়া করলেন খাতুনে জান্নাত মা ফাতেমা। ও জগতের নারীরা, মা বোনরা শোনেন, আল্লাহর দরবার থেকে যদি সাহায্য পেতে চান, যদি আপনি ধনী হতে চান, যদি আপনার আশা পূরণ করতে চান, তাহলে 1 নম্বরে নামাজ লাগবে, 2 নম্বরে আমার আল্লাহর দরবারে দোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে 1 নম্বরে নামাজ পড়তে হবে রে বাবা, কথা বলেন না ঠিক কিনা? আমাদেরকে নাম্বার 1 নামাজ পড়তে হবে, 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে চাইতে হবে, সেখানে উসিলা লাগবে। ওই উসিলার ভিতরে যদি আমরা আমার দয়াল নবী হায়াতুন নবীকে যদি উসিলা হিসেবে আল্লাহর দরবারে পেশ করি, সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামকে আমরা উসিলা হিসেবে আল্লাহর দরবারে পেশ করব, ঈদে মিলাদুন নবীকে উসিলা হিসেবে আল্লাহর দরবারে পেশ করব এবং আল্লাহর দরবারে চাইব। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, উসিলার মাধ্যমে চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ বলছি, আমার পক্ষ থেকে গায়েবী সাহায্য আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। নামাজ লাগবে কিনা? কথা বলতে হবে। নামাজ লাগবে। আল্লাহর সাহায্য পেতে চাইলে নামাজ লাগবে, ধৈর্য লাগবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কথা বলে না, দোয়া করতে হবে। আর কিছু পেতে চাইলে আল্লাহর কাছ থেকে উসিলা দিয়ে দোয়া করতে হবে, উসিলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মিলাদুন নবী কেন করলাম? বলে মিলাদুন নবীকে উসিলা বানিয়েছি, আমার দয়াল নবীকে উসিলা বানিয়েছি, আমার নবীকে উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করছি। খাতুনে জান্নাত মা ফাতেমা সেদিন আমার নবীকে উসিলা করে দোয়া করেছেন, আল্লাহ আমি তোমার দরবারে তোমার দয়াল নবীকে উসিলা করে দোয়া করছি, আল্লাহ তুমি গায়েব থেকে খাবারের ব্যবস্থা করে দাও, আমি যেন আমার দয়াল নবীকে সাহাবায়ে কেরামদেরকে মেহমানদারি করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত গিয়ে কথা বলে বাস ডেকসি নিয়ে চুলোর উপরে তুলে দিলেন। খালি ডেকসি, কি ডেকসি? খালি ডেকসি চুলোর উপরে তুলে দিলেন। চুলোর উপরে তুলতে দেরি নাই, একটু পরে দেখা যায় ওখান থেকে খুশবু বের হচ্ছে।
কাচ্চি বিরিয়ানি পাকাইলে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি তো দুর্গন্ধ, ঠিক বলছেন যে? এই এরা তো কাচ্চি বিরিয়ানি খাই না মনে হয়। কালকে খাই নিবেন বাঙালিয়ানাতে, একসাথে খাই দিবেন কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি খুশবু আছে না নাই? সুগন্ধ নাকি দুর্গন্ধ? সুগন্ধ। কি স্মাইল! আমার সামনে প্লেট আসলে নিঃশ্বাস টান দিছি তো পেট ভরে গেছে। কথা বলেন না? আজকের মিলাদুন্নবীতে যে তাবারক পাবেন, তাবারকের প্যাকেট খুলবেন, মাশাআল্লাহ কি আগ্নি বিরিয়ানি, কি স্বাদের বিরিয়ানি, কি স্বাদের তাবারক। কথা বলেন ঠিক কিনা? এই তাবারককে অনেকে বেদাত বলে, এই মিলাদুন্নবীকে অনেকে বেদাত বলে, এই তাবাররুককে বেদাত বলে। কিন্তু আবার মিলাদুন্নবী হলে আগ্নি বিরিয়ানি যখন ডেক্সিতে উঠে, খুশবু যখন ছড়ে, তখন খুশবুতে ওরা মাতোয়ারা হয়ে যায়। ওরে বাপরে, এটার খুশবু এত ভালো লাগছে, খেতে কত ভালো লাগবে। ওরাও নাক মুখ বন্ধ করে মাহফিলের কোনায় কোনায় ঢুকে বসে থাকে, কখন একটা প্যাকেট পাবো। কথা বলেন না ঠিক কিনা? এখন দেখা যায় ফাঁকে ফাঁকে যারা আগে বেদাত বলতো, ওরাও ফাঁকে ফাঁকে আমাদেরকে চাঁদা দেয়, বলে ভাই কাউকে বলিস না, একটা প্যাকেট আমার জন্য পাঠাই দিস, 2000 টাকা রাখ। না, দোয়া করতে দেরি নাই, ডেক্সি চুলের উপরে তুলতে দেরি নাই, আর ডেক্সি তুলে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি নাই। দেখা যায় ডেক্সি থেকে খুশবু বের হচ্ছে, খুশবু বের হয়, খাতুনে জান্নাত দেরি করেন না, ওই ডেক্সি নামিয়ে মাওলা আলীকে বলেন, ও আলী, ও আমার স্বামী রে, দেরি করিয়েন না, আমার পক্ষ থেকে মেহমানদারির জন্য এই খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আলী, এই খাবার আমার নবীর সামনে নিয়ে যান। আমার দয়াল নবী একটু ফাতিহা দিবেন, এরপরে বিসমিল্লাহ করে বাড়া শুরু করবেন, সমস্ত সাহাবীরা খাবে। খাতুনে জান্নাত যখন খাবার পাঠালেন, মাওলা আলী তো আর টেনশন, মাওলা আলী তো চিন্তা করে রে, এই ফাতেমা এই খাবার কোথায় পেলা? এতগুলো খাবার তো আমার ঘরে ছিল না, এই খাবারের সুগন্ধ আমি আগে কখনো পাই নাই, আনকমন ফ্লেভার, আনকমন স্মাইল, আনকমন সুগন্ধি, আনকমন খাবার। ফাতেমা বলে, কথা বলার দরকার নাই আলী, আগে মেহমানদারি করো। আমার নবী বিসমিল্লাহ বলে সবাইকে নিয়ে শুরু করলেন খাওয়া। নবী মুচকি মুচকি হাসছেন, সবাই খাচ্ছেন, নবীও খাচ্ছেন, সবাই পেট ভরে খেয়েছেন। সবাই খাওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ বলে আমার নবী দোয়া করছেন সবার জন্য, আমার নবী শুকরিয়া আদায় করছেন। ও জগতের বন্ধুরা, আল্লাহর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আমার আল্লাহর নেয়ামত আরো বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আল্লাহর নবী দোয়া করলেন, এরপরে নবী বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যেই খাবার খেয়েছো, এই খাবার কোত্থেকে এসেছে তোমরা কি জানো? আমার দয়াল নবী এই প্রশ্ন যখন করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা জানি না এই খাবার কোত্থেকে এসেছে, নবী গো আপনি একটু আমাদেরকে বলে দেন। আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবীরা রে, আমার আলীর কাছে তো টাকা পয়সা নাই, আমার আলী তো গরিব মানুষ, টাকা পয়সা তেমন নাই, আমার আলী আমাদেরকে কিভাবে মেহমানদারি করবে টেনশনে ছিল। আমার খাতুনে জান্নাত আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, সিজদায় পড়ে গেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমার আল্লাহ দয়া করে আমার ফাতেমার ইজ্জতের দিকে তাকিয়ে আমি নবীর ওসিলায় এই খাবারগুলো জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। তোমরা দুনিয়ায় বসে মাওলা আলীর গড়ে জান্নাতের খাবার খেয়েছো। সুবহানাল্লাহ আসতে বলবেন। এবার নবী চলে গেলেন, সবাই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, থ্যাংক ইউ দিয়ে চলে গেলেন। এখন মাওলা আলী আবার পেরেশান। ফাতেমা বলে, আলী পেরেশান কেন? বলে, খাবার তো খাওয়াইছি সেরকম, কিন্তু এখন নবীর প্রতিটা কদমে কদমে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করেছেন, এটা তো করতে পারি নাই। বলে, ও আচ্ছা, এটার জন্য টেনশন করছেন? বলে, আপনি টেনশন করিয়েন না, আমি আবার সিজদায় পড়তেছি। খাতুনে জান্নাত আবার মুসল্লা নিয়ে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ে এবার আল্লাহর দরবারে হাত তুলে দেন, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করছি, মাওলা আমার ওসমান যুন্নুরাইনের প্রতিটা গোলাম আজাদ তোমার কাছে কবুল হয়েছে। আল্লাহ আমি মাওলা আলীর দরবারে পক্ষ থেকে আপনার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমার নবীজির প্রতিটা কদমের বিনিময়ে আমার নবীর গুনাহগার এক একজন উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেন।
এই দোয়া কে করছেন? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দোয়া শেষ হয়েছে, শেষ হতে দেরি নাই, জিবরিল আলাইহিস সালাম, জিব্রাইল আল্লাহর দরবার থেকে আমার নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন। ওগো রাসূল, আপনার মেয়ে ফাতেমা দোয়া করেছেন আপনার প্রতিটা কদমে আপনার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন একজনকে দিলে মা ফাতেমার খাতুনে জান্নাতের ইজ্জত রক্ষা হবে না, মাওলা আলীর ইজ্জত রক্ষা হবে না, আমার নবীর ইজ্জত রক্ষা হবে না। আমার নবীর প্রতিটা কদমের বিনিময়ে আমি আমার নবীর উম্মতের গুনাহগার উম্মত থেকে মা ফাতেমার দোয়ার বদৌলতে এক এক কদমের বিনিময়ে 1000 জাহান্নামী পুরুষ, 1000 জাহান্নামী নারীকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেওয়ার ওয়াদা করে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, আমার দয়াল নবীর উসিলায় গুনাহগারকে আল্লাহ জান্নাতি বানাচ্ছেন, জাহান্নামীকে জান্নাতি বানাচ্ছেন। সেই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ যদি আমার মা বোনদের কাছে থাকে, মাওলা আলী শেরে খোদার আদর্শ যদি আমাদের মাঝে থাকে, ইনশাআল্লাহ আমরা জাহান্নামী হব না, আমরা জান্নাতি হয়ে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আগামীকাল থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক, আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে নামাজ পড়ার তৌফিক দিক, স্বামীর খেদমত করার তৌফিক দিক, মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিক। আমরা যারা পুরুষ আছি স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক, মা বাবার সেবা করে করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আগামীকাল থেকে আমরা আর হারাম খাবো, কথা বলে হারাম খাবো। হারাম কি? সুদ, ঘুষ, নেশা, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ, এগুলো খাওয়া কি হালাল নাকি হারাম? কথা বলেন, হালাল নাকি হারাম? আমরা আগামীকাল থেকে মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ইয়াবা খাবো না, গাঁজা খাবো না, ফেন্সিডিল খাবো না, কোনো প্রকারের নেশা করব না। আমরা সবাই একমত, আজকের মদিনাওয়ালার মাহফিল থেকে ওয়াদা করলাম আমাদের পেটে আগামীকাল থেকে 1 জাররা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ হারাম ঢুকবে না। আমরা হালাল খাবো, হারাম খাবো না। সবাই কি একমত আছে কিনা? ডান হাত তুলে বলতে হবে আমরা আগামীকাল থেকে হারাম খাবো না। কথা বলেন রাজি আছি না নাই? আরেকটু উচ্চ আওয়াজে বলেন রাজি আছি না নাই? আমরা হারাম খাবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলতে হবে আমিন। আরো চিল্লাইয়া বলুন আমিন। বাস যদি আজকের এই মাহফিলে যা ওয়াদা করলাম এটা যে বাস্তবায়ন করি, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, স্বামী স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়া, হারাম না খাওয়া, এতটুকুন যদি আমরা আগামীকাল থেকে মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতি হয়ে কবরে যাব। এটাই আমরা আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে শুভ সংবাদ পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন। মনে কষ্ট নিয়েছেন, আঘাত নিয়েছেন, আজকের জন্য আমি এখানে রাখছি। যা আলোচনা করেছি এগুলো যেন আমাদেরকে আল্লাহ আমল করবার তৌফিক দান করেন আমিন। যারা এদিক সেদিক একটু ডিস্টার্ব করেছেন, আমি নিজের অজান্তে আপনাদেরকে কন্ট্রোল করার জন্য 2-4টি কথা মাঝে মধ্যে একটু বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন না। আমি একটু সেন্সিটিভ টাইপের মানুষ, আমার কাছে কোনো অ্যালম নাই, কোনো যোগ্যতা নাই। আমাকে মোহব্বত করেন, দাওয়াত দেন, আসি আপনাদের খেদমতের 2-4টি কোরআন হাদিসের কথা বলার জন্য। সেখানে যদি আপনারাই যদি ফ্যাটান স্টেজে ডানে বামে এদিকে ওদিকে হাঁটাহাঁটি চলাচলি কথাবার্তা, তা আমাদের ডিস্টার্ব হয়, কথা আর আসে না। 2 নম্বর সাউন্ড সিস্টেম, এগুলো যদি আমাদেরকে ভালো সাপোর্ট না দেয় কথা আসে না। তো এগুলোর জন্য একটা পরিবেশ দিতে হয় আমাদেরকে। আমি একটা পরিবেশ করার জন্য আপনাদেরকে মাঝে মধ্যে কিছু কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমি যা বলেছি তা আমাকেও আমল করার তৌফিক দান করুক,
আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমাদের আজকের মাহফিল কমিটি শ্রমিক একতা সংগঠনের ভাইদেরকে আমল করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলুন না আমিন। আরো বড় করে বলুন না আমিন। বাস আজকের মাহফিল আমরা এখানেই এন্ডিংয়ে যাচ্ছি। তো যারা যারা যেই সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া হবে। আমরা একটু আগে নবীকে সালাম দিই সবাই দাঁড়িয়ে, ইয়া নবী সালাম। या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह का আমাদের মনের বেদনা বুঝাইলে কে হয় বুঝে না, শুনাইলে কে হয় শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত الصلاة والسلام عليك سيدي يا رسول الله ويا شفيع المذنبين का नबी गो अपनी मदीनाय निबेन ना नीले गो কেন না মনে যে আর মানে না মানা নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত الصلاة والسلام عليك سيدي يا رسول الله ويا رحمة للعالمين का जिब्राइल ডাকে বারে বার কোলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত मुस्तफा जाने रहमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शम्ए बज में हिदायत गौ से आजम इमाम मुत्तका वन्ना का गौ से आजम इमाम मुत्तका वन्ना का जलवाए शान कुदरत पे
पहला शम्ए बज में हिदायत पहला ए खुदा की लाडले प्यारे रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ हिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब একটু মহব্বতের সাথে বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 সবাই একটু মহব্বতের সাথে বলুন না ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 অবশ্য করেন আল্লাহু 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 লাইন করে বসতে বলেন একটু ওদেরকে আপনারা একটু মেহেরবানি করে নামাজের মতো। একটু লাইন ধরে বসে যান মেহমানদারি একটু মেহেরবানি করে লাইন ধরে বসে যান আপনাদেরকে কমিটির ভাইদের যেন তবরুকটা দিতে যেন সুবিধা হয় একটু লাইন ধরে বসে যান নামাজের মতো নামাজের মতো নামাজের মতো একটু লাইন ধরে বসে যান আপনারা নামাজের কাতারে যেভাবে বসেন একটু মেহেরবানি করে সেই কাতার বন্দি হয়ে বসে যান একটু আর আমার আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে বলুন ইল্লাল্লাহ 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 সবাই বলুন মহব্বতের আওয়াজে বলুন ইল্লাল্লাহ 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ارحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আল্লাহ শ্রমিক একতা সংঘর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আয় আল্লাহ কোরআনে পাকের তিলাওয়াত হাদিসে পাকের তিলাওয়াত কোরআন সুন্নাহর বয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন কবুল করে নাও যা সওয়াব দান করবেন কোটি গুণ বৃদ্ধি করে হাদিয়া তহফা বানিয়ে কামলি ওয়ালা নবীর নূরানি কদমে পাকে পৌঁছায়া দাও
সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রওজায়ে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, সমস্ত আওলাদে পাক আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কিরাম তাবিন তাবিন শুহাদায়ে কিরাম আউলিয়ায়ে কামিলিনের দরবারে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন গৌসে পাক গরিব নওয়াজ শাহিন শাহ শ্রীকোট সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি হাফেজ করে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলাউ কাবা গৌসুল আজম মেজবান্ডারি শাহজালাল শাহ পুরান সিলেটে 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া সহ সকলের আরওয়াহে পাকে সওয়াব পৌঁছায়া দাও। মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমরা যারা হাত তুলে দিলাম, আমাদের মেহেরবান মুরব্বী মা, অনেকের বাবা কবরে চলে গেছেন। আল্লাহ প্রত্যেকের মেহেরবান মা, মেহেরবান বাবা যাদের কবরে, প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও। জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমাদের মা বাবাগুলোকে কবরে জান্নাতের নেয়ামত নসিব করে দাও। জান্নাতের বিছানা দান করে দাও, জান্নাতের পোশাক দান করে দাও। আল্লাহ আমাদের সদস্য মিজান আল্লাহ ইন্তেকাল করেছে, এভাবে আরো যারা যারা ইন্তেকাল করেছে সবার কবরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা যেখান থেকে হাত তুলে দিলাম, প্রত্যেকের মেহেরবান মা বাবার কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা করে সবাইকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলে দিলাম, পর্দানসীন অনেক মা বোনরা হাত তুলেছেন, আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি বরকত দাও, যারা চাকরি নকরি করে প্রমোশন দান করে দাও। আল্লাহ যারা শ্রমিক আছে, আল্লাহ যারা চাকরি নকরি করে কোটি কোটি বরকত দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা লেখাপড়াকে পরীক্ষায় ভালো পাশ দিয়ে জাহান জাগর বৃদ্ধি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে আমাদের মধ্যে, আমরা যারা অসুস্থ মা বাবা শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র সন্তান ভাই বোন, আমাদের এখানে যারা হাত তুলেছেন, যারা যারা অসুস্থ আছেন, আল্লাহ তুমি সবাইকে শেফা দান করে দাও। রব্বুল আলামিন আজকের মিলাদুন নবী তাবারুকের মধ্যে শেফা দান করে দাও। আল্লাহ মিলাদুন নবী তাবারুকাতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমরা কে কি উদ্দেশ্যে হাত তুলেছি তুমি বেহতর জানো। আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বোনরা ওয়াজ শুনেছেন, মা বোনরা আল্লাহ আমাদের সাথে হাত তুলে দিয়েছেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের জীবন, ঈমানের জীবন, সুখের জীবন, শান্তির জীবন, সুস্থতার জীবন, পর্দার জীবন, নামাজের জীবন দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেক মা বোন আছে, অনেক বোন আছে যাদের বিবাহ শাদী এখনো হয় নাই। আল্লাহ তুমি সবার জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের উপর আপনার খাস রহমত নাজিল করো। মাহফিল যেই জায়গাতে হচ্ছে আল্লাহ এই জায়গাতে রহমত নাজিল করো। রব্বুল আলামিন আল্লাহ যা আমলের কথা আমরা শুনেছি, আল্লাহ এগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সবাইকে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদেরকে ডেইলি একবার অন্তত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মুস্তাফা নসিব করে দাও। যে কোনো মুসলে তোমার হাবিবের দিদার দান করে দাও। আয় আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করো। আল্লাহ দেশের জনগণের উপর রহমত নাজিল করো।
আমাদের দেশের পরিস্থিতি ভালো করে দাও আল্লাহ। দেশের সরকারের অন্তরে, জনগণের অন্তরে দেশের মোহাব্বত দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কবুল করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত প্রতি বছর যেন জারি থাকে আল্লাহ, তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। যা টাকা পয়সা খরচ হয়েছে এক এক টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বরকত দান করে দাও আল্লাহ। যারা যে উদ্দেশ্যে হাত বাড়িয়েছে আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করে দাও। আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর, জিয়ারতে মকবুল নসিব করে দাও। আমাদের প্রত্যেককে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আমরা যেন ঈমান আকীদা মজবুত রাখতে পারি, আমাদের আমলকে যেন সংশোধন করতে পারি, আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি, তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলের দোয়া ফরিয়াদ মোনাজাত কবুল করে নাও। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলান নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।